ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتের সাথে সকলে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বর্ণী পূর্বপাড়া খানবাড়ি জামি মসজিদের উদ্যোগে আয়োজিত ৩৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী বন্নি মাদ্রাসার সুযোগ্য মুহতামিম জনাব আলহাজ মাওলানা বিলায়েত হুসাইন সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি গাউসুর রহমান ফয়েজি, মুহতামিম রেলগেট মাদ্রাসা বেদগ্রাম গোপালগঞ্জ, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ফিরোজ আহমদ সাহেব, ইমাম ও খতিব বর্ণী মোল্লাবাড়ি জামি মসজিদ। তরুণ বক্তা হিসেবে দাওয়াত প্রাপ্ত হয়েছেন হযরত মাওলানা দিদারুল ইসলাম সাহেব, মুহাদ্দিস বর্ণী মাদ্রাসা টঙ্গিপাড়া গোপালগঞ্জ। মাহফিল উপলক্ষে আমন্ত্রিত উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম,
আমার সামনে উপবিষ্ট মুরব্বিনে আইজাম, তরুণ ও যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরতা আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মেহেরবানি করে নির্বাচিত করে যাচাই বাছাই করে দুনিয়ার সব কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিম আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছেন, পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যতদিন এখানে থাকতে চাই ততদিন থাকতে পারবো না, ঠিক ওইটুকু সময় থাকতে পারবো যতটুকু সময় আল্লাহ এখানে আমাদেরকে রাখবেন। হায়াত আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, চূড়ান্ত, নির্দিষ্টকৃত। বান্দা চাইলেও থাকতে পারবে না, চাইলেও যাইতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে যখন আজাল, নির্ধারিত সময় যখন হবে তখনই যাওয়া যাবে, এর আগেও নয় পরেও নয়। যতটুকু সময় এই পৃথিবীর জমিনে আমি আর আপনি জীবিত থাকব, আমাদের কাজ তো একটাই, আল্লাহর গোলামি করা। আল্লাহ আমাদেরকে যেভাবে জীবন চালাতে বলেছেন সেভাবেই পরিচালনা করা, সেভাবেই পরিচালিত হওয়া। এটাই হলো আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য, আল্লাহ রব্বুল আলামিনের আমাদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন আমি আর আপনি তো আল্লাহর হুকুম মতোই চলবো, এটাই তো আমাদের কাজ, নাকি আর কিছু? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠানোর পরে দুই প্রকার হক, দুই শ্রেণীর হক আল্লাহ আমাদের উপরে রেখেছেন। এক প্রকার হক হুকুকুল্লাহ, ভূমিকাটা খুব মন দিয়ে শুনি, মূল আলোচনার এখান থেকে সূচনা। আল্লাহ রব্বুল আলামিন দুই প্রকার হক আমাদের সাথে সংশ্লিষ্ট রেখেছেন। এক, আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। দুই, হুকুকুল্লাহ, বান্দার হক। কার হক? বান্দার হক। আল্লাহর হক কি কি? যেমন ঈমান আনা, এটা কার হক? আল্লাহর হক। এমন ঈমান যেই ঈমানের মধ্যে কোনো ভেজাল নেই, নির্ভেজাল, পিওর, খাঁটি ঈমান। কুফুর, শিরিক মুক্ত ঈমান আনয়ন করা, এটা আল্লাহর পাওনা, আল্লাহ আমাদের কাছে পাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, গড়িমিশি করার সুযোগ নেই, এটা কার পাওনা? আল্লাহর পাওনা। রমজান আসলে রোজা রাখতে হবে, এটা আল্লাহর হক। এভাবে করে অনেক হক আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে সংশ্লিষ্ট রেখেছেন। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ঈমান আনার পরে, কুফর শিরিক মুক্ত ঈমান গঠন করার পরে যদি কেউ আমলে ত্রুটি করে, ত্রুটি তো হয়েই যায়। মাগরিবের নামাজ মাত্র পড়লাম, যারা পড়েছি আমরাও ঠিক সকলে বুকে হাত দিয়ে বলতে পারি না যে 100% আমার নামাজটা সঠিক হয়েছে, একটুও ভুল যায় নাই, এটা বলতে পারবো না, ত্রুটি আছেই। কি বলেন, আছে না? আল্লাহ পাকের ফয়সালা, আমার বান্দা যদি আমার হক আদায় একটু ত্রুটি করে, কম বেশি করে, আমি আমার ইচ্ছা অনুযায়ী চাইলে তার এই ত্রুটির কারণে যে গুনাহ আর পাপ হয়েছে সব মাফ করে দেই। এটা আল্লাহ পাকের হক। আল্লাহ চাইলে ছেড়ে দিতে পারেন। আপনি কারোর কাছে 10 টাকা পাবেন, তার দায়িত্ব এই 10 টাকা আপনারে ফেরত দেওয়া। কি বলেন? এখন আপনি যদি বলেন যে তুমি 5 টাকা দাও, আর 5 টাকা দেওয়া লাগবে না, এটা আপনার অধিকার, ক্ষমতা আছে না? কি বলেন? আছে। আপনার হক ছেড়ে দিবেন আপনি। আর একজন যতই বলুক, কি খবর কাকা, 10 টাকা পাবেন, আপনি 5 টাকা ফেরত নেন, 10 টাকা নেন। টাকা তুমি পাবা না আমি পাবো? আপনি পাবেন। তোমার ইচ্ছা, আমি 5 টাকা নিতেও পারি, নাও নিতে পারি। কথা বলে 5 টাকাও নিব না, 1 টাকাও নিব না, এই অধিকার আছে না? কি বলেন? আল্লাহর হক। যদি কেউ গম বেশি করে, গড়িমিশি করে, আল্লাহ চাইলে তার ত্রুটিকে মাফ করে দিতে পারেন, যে যাও, আমার হক নষ্ট করেছো, আমি ছেড়ে দিলাম। তোমার নামাজের যে অবস্থা, তাতে তুমি নেকি পাও 1টা, 100% পাও না, 1 ভাগ পাও। আমি ত্রুটিগুলো মাফ করে তোমাকে 100% নেকি দিয়ে দিলাম। এটা আল্লাহ দিতে পারেন, এই ক্ষমতা, অধিকার আল্লাহর আছে। দ্বিতীয়ত হলো বান্দার হক। এটা মন দিয়ে শুনবেন। কিসের হক? বান্দার হক। বান্দার হক কি কি?
এই পৃথিবীতে বান্দার অনেক হক আমাদের উপরে। প্রত্যেকটা মানুষ, দুই চারজন স্বতন্ত্র তারা ছাড়া সব মানুষই দুনিয়াতে আসেন দুইজনের মাধ্যমে, মা এবং আব্বা। কিছুজন আছে আব্বা আম্মা ছাড়া আসছেন। কি বলেন? আদম আলাইহিস সালামের কোনো মা বাবা আছে? হাওয়া আলাইহিস সালামের কোনো মা বাবা আছে? ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু কি নাই? আব্বা নেই। এই যে ব্যতিক্রমী কয়েকজন, এছাড়া সবারই মা বাবা, এর মাধ্যমে দুনিয়াতে আসতে হয়েছে। তাহলে প্রত্যেক ছেলেমেয়ের কাছে তার মা বাবার হক আছে, অধিকার পাওনা আছে। আবার সন্তানেরও কিছু পাওনা দেনা অধিকার মা বাবার কাছে আছে। প্রতিবেশী আমরা যারা পাশাপাশি বাড়ি করে থাকি, একজনের কাছে আর একজনেরও কিছু পাওনা দেনা আছে। আমি ইমাম, আমার অধীনে যারা মুসল্লি তাদেরও কাছে কিছু পাওনা দেনা আমি ইমাম সাহেবের আছে। মুয়াজ্জিনেরও পাওনা দেনা মহল্লাবাসীর কাছে আছে। খতিব সাহেবের পাওনা দেনা মহল্লাবাসীর কাছে আছে। মসজিদের খাদেম যারা, তাদেরও মসজিদ মহল্লার মুসল্লিদের কাছে পাওনা দেনা আছে। আবার উল্টো মুসল্লি যারা, এলাকাবাসী যারা, তাদের কিছু হক, তাদের কিছু অধিকার ইমামের কাছে, খতিবের কাছে, মুয়াজ্জিনের কাছে, খাদেমদের কাছে আছে। বড় ভাইয়ের কাছে ছোট ভাই বোনের হক, ছোট ভাই বোনের কাছে বড় ভাইয়ের হক, চাচা, ফুফু, খালা, মামা, এদের কাছে ভাগ্নে, ভাতিজা, এদের হক, ভাগ্নি, ভাতিজির হক, দাদা, দাদি, নানা, নানির কাছে নাতি, নাতনি, পুতা, পুতনির হক। আবার নাতি, নাতনি, পুতা, পুতনির কাছে দাদা, দাদি, নানা, নানির হক। এভাবে করে রাষ্ট্রের যিনি প্রধান, যিনি রাষ্ট্র চালান, তার কাছে পুরা দেশের প্রজা, জনসাধারণ, নাগরিকের হক। আবার নাগরিকের কাছে রাষ্ট্রের প্রধান যিনি, তার হক। এভাবে করে যত হক, এগুলোকে বলা হয় হুকুকুল ইবাদ তথা বান্দার হক। এখন সমাধান কি বান্দার হকের ক্ষেত্রে? আল্লাহ রব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন, বান্দার হক নষ্ট করা কাবীরা গুনাহ। বলেন, বান্দার হক নষ্ট করা কাবীরা গুনাহ। বান্দার হক আদায় করা ফরজ। বান্দার হক আদায় করা ফরজ। যদি কেউ আদায় না করে সে কবিরা গুনাহকারী, বড় পাপী। কি পাপী? বড় পাপী। এখন এই পাপ থেকে পরিত্রাণ, মাপ পাওয়ার পদ্ধতি দুইটা। কয়টা? এক হলো যার পাওনা দেনা আমার কাছে আছে, তার পাওনা দেনা আদায় করে দেওয়া। যদি কোনো কারণে আদায় করার ক্ষমতা, যোগ্যতা না থাকে, অথবা পিছনে বুঝি নাই, অবুঝ ছিলাম, এখন বুঝ এসেছে, এখন আমার কাজ হলো যার অধিকার আমার দ্বারা নষ্ট হয়েছে তার কাছে মনের গভীর থেকে ক্ষমা চাওয়া। যার হক নষ্ট করে দিলাম সে যদি ক্ষমা করে তাহলেই আমি ক্ষমা পাবো, নতুবা আমি ক্ষমা পাবো না। তাহলে বোঝা গেল, বান্দার হক যদি কেউ নষ্ট করে, ব্যক্তিগতভাবে যে যতই নামাজি হোক না কেন, রোজাদার হোক না কেন, হজ করুক না কেন, জাকাত দিক না কেন, বিশাল বিশাল মসজিদ বানাক না কেন, টাইলস দিক না কেন, মাইক কিনে দিক না কেন, হর্ন কিনে দিক না কেন, সাউন্ড বক্স কিনে দিক না কেন, যতই খেদমত করুক না কেন, বান্দার হক নষ্ট করার কারণে যে কাবিরা গুনাহ হবে, এই কাবিরা গুনাহ কিন্তু কোনোভাবেই মাফ হবে না। ছোট্ট একটি মিসাল দিয়ে দেই। বাংলাদেশের মধ্যে কিছু মানুষ আছে যাদেরকে বলা হয় অন্যের হক নষ্ট করার বিশাল এক সিস্টেম দুনিয়াতে বর্তমান আছে, পরের জমি জবরদখল করা। আছে না নেই? এদেরকে বলা হয় ভূমিদস্যু। কি বলে? ভূমিদস্যু। দস্যু মানে ডাকাত। যারা পরের জমিন জবরদখল করে তাদেরকে কি বলে? ভূমিদস্যু। ভূমিদস্যু আছে না নাই? নিজের ক্ষমতা, নিজের পাওয়ার, এলাকার মধ্যে তিনি সম্ভ্রান্ত, বড় বংশের মানুষ, লাঠিয়াল বাহিনী তার অধীনে আছে। মানুষকে ডাক দিলেই শত শত মানুষ তার ডাকে সাড়া দেয়। এই পাওয়ার আর ক্ষমতার কারণে অন্যের জমি জবরদখল করে। এইরকম মেজাজের কিছু মানুষ আছে নাকি নাই? এটা কিন্তু বাবা জুলুম। এটার নাম কি? জুলুম। জুলুম করা কি কোনা কোনা অন্যায় কিনা নাকি ন্যায়? হ্যাঁ, জুলুম করা ন্যায় না অন্যায়? আরে এই যে মাত্র হাদিস পড়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইত্তাকুজ জুলুম, তোমরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে জুলুম থেকে বাঁচো, কখনোই কারোর প্রতি জুলুম করবা না। কি করবা না? কখনোই কারোর প্রতি অবিচার করবা না, অত্যাচার করবা না, জুলুম করবা না, অবিচার করবা না। কারণ হলো ফাইন্না জুলমা জুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুম আর অবিচার আর অত্যাচার জালেমের জন্য কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকার ডেকে নিয়ে আইবে। পথ পাবে না, আলো পাবে না। কিয়ামতের ময়দান, ফুলসিরাতের ময়দান, ফুলসিরাতের যেই রাস্তা আছে এগুলো কিন্তু গভীর অন্ধকার। এগুলো কি অন্ধকার? অন্ধকার বুঝলাম কি করে? এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ জুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা অন্ধকার রজনীতে, অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে, ঘর থেকে, আবাসস্থল থেকে মসজিদের দিকে যায়, ও আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা, এমন মুসল্লি আর মসজিদ পাগল মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূর হবে। সেই নূরের সুসংবাদ তাদেরকে তোমরা শোনাও। তাহলে কিয়ামতের মাঠে নূর লাগবে, আলো লাগবে। নবীজি বলেন, যারা জালিম তাদের জন্য কোনো নূর নাই, তাদের জন্য কোনো আলো নাই। চতুর্দিকে যেদিকে তাকাবে অন্ধকার আর অন্ধকার। তাহলে যারা পরের জমিন দখল করে তারা জালেম। তারা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যালামা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে অন্যের জমিন থেকে মাত্র আধা হাত জমিন জবরদখল করে। কত হাত? আধা হাত। অনেক বেশি নাকি? এক বিঘত। এক বিঘত এইটুকু জমিন যে দখল করে, নবী কি বলেন? তাওয়াকাল্লাহু ইয়াউমাল কিয়ামাহ সাবিহি আরদি মিন সাবিহি আরদিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার গলার মধ্যে এই যে পৃথিবীর যেই জমিন, এটাকে 7 গুণ ওজন করে তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। বুঝতেছেন তো? কতটুকু? আধা হাত। এইটুকু জমিন জবরদখল করাতে তার গলার মধ্যে এই জমিনকে 7 গুণ ওয়েটফুল, ওজনদার করে গলার মধ্যে লটকে দেওয়া হবে, ঝুলাই দেওয়া হবে। তাবিজ ঝুলান না যেরকম, ওরকম ঝুলাই দেওয়া হবে। কয় মন বোঝা বহন করার ক্ষমতা আমাদের আছে? 1 মনের বস্তা নিতে গেলে তাই অবস্থা ত্রাহি। অনেকদিন বস্তা মাথায় করি না। গতকাল বাড়িতে গেছি, এলাকার এক মাহফিলে, বাসার থেকে বলছে বাড়ির থেকে ধান নিয়ে আসেন, হাঁস রে খাওয়াবো। তো মাত্র 100 হাতও হবে না, 1 মনের 1 কান বস্তা মাথায় করে যে আটা দিছি, দেই যে গাড়ির মধ্যে ক্যাকু ক্যাকু করে, পিঠ ব্যথা করে, পারি না, অভ্যাস নাই অনেক দিন। ছোটকালে বইছি ওই ছাত্র জামানায়, হুজুর হওয়ার পরে তার কেউ বস্তা দেয় নাই। তাই চিন্তা করছি ওই সময়, আল্লাহ 1 মনের 1 কান বস্তা তাই মাথায় নিতে পারি না। এখন যারা জুলুম করে পরের জিনিস জবর দখল করে, জমিন দখল করে, এই জমিন যদি 7 গুণ ওজন করে তার গলায় লটকায় দেওয়া হয়, এই জমিনের ভার সে কি করে সহ্য করবে? তার মানে হলো এই জমিনের ভার সহ্য করতে না পেরে সে জাহান্নামের অতল গহ্বরে, গর্তের মধ্যে গিয়ে পড়বে। আধা হাত জমিনে কি হয়? কয় কোটি টাকার সম্পদ হয়? আধা হাত জমিন দখল করলে কয় মন ফসল ফলানো যায়? বাংলাদেশের কিছু মানুষের কাছে মনে হয় এই একই জন্ম হয়ে গেছে, যত ফসল সবগুলো আইলের সাথে মিশে হয়। কথা কয় না? একদল আছে না আইল ঢেলা লোক, আপনাদের এদিকে নাই, অনেক জায়গায় আছে, বড় মোটা আইল। আইল মানে কি? তোরও না আমারও না, আবার তোরও আমারও, এর নামই তো আইল নাকি? আল হাইলু বাইনাল আরদাইন, 2 জমিনের মাঝখানে একটা ব্যারিকেড। এটা হলো সীমান্ত এলাকা। প্রত্যেক 2 রাষ্ট্রের মধ্যে যেমন সীমান্ত এলাকা থাকে, ওইখানে কেউ কিছু করতে পারবে না। কথা বলেন না? বড় স্পর্শকাতর জায়গা ওইটা, সবাইয়ের কি ভাগের জায়গা, কিন্তু দখল করে খাওয়া যাবে না। তো আইলো তো ওই এটুকুর মধ্যে আমার একটুকু আছে, তোমার একটু আছে, এইটুকু রাখি কেন? এক হলো জমি চিহ্নিত করার জন্য, কার জমিনের সীমানা কতটুকু, কোন পর্যন্ত সে দখল করবে, এটা নিদর্শন। আর এক হলো মানুষের যাতায়াতের জন্য তো একটা জায়গা লাগে নাকি? কিন্তু বাংলাদেশের মানুষের
কি যে এক লোভ, ওই আইলের সাথে মিশা জায়গাটুকুই প্রতি বছর কোদাল দিয়ে টেঙ্গি দিয়ে কুপায় কুপায় নিজের মধ্যে জায়গা কি করা, বাড়ানো। কি বলেন, ঠিক না? কি বলবো বলেন, দাড়ি মুখে পাঞ্জামি গায়ে, এমনও লোকরে আমি জীবনে দেখছি ওই মাথা নিচে করে সমানে কুপাইতে থাকে। কথা কয় না? তুমি আমি আপনি আমি যতই চোখ বুঝে কুপাই, দেখার তো একজন আছে। অন্য যারা পাশের জমিওয়ালা হয়তো তার ক্ষমতা নাই তাই কইতে পারে না, কাকা তুমি করো কি, কওয়ার ক্ষমতা নাই তাই কয় না, কারণ সে তো জানে যে তোমারে যদি খালি কয় যে চাচা ওই কাজ করো না, তাই তো তুমি তো উল্টো টেঙ্গির গুড়া দিয়ে ফিটে বানে। এইরকম মেজাজের লোক, এই জন্য কয় যে যা পারবি বুড়ো কইরে যা, পরকালে তোরে ধরবো। কথা কয় না? হাদিস একটা শোনায় দেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, মানিল মুফলিস, বলো তো তোমাদের মধ্যে, অথবা স্বাভাবিকভাবে বলো তো দরিদ্র কাকে বলে, গরিব কাকে বলে? গরিব কাকে বলে? আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করে গরিব কাকে বলে, উত্তর কি দিবেন? হুজুর যার মাল সম্পদ নাই একেবারে গরিব। কয় না, একেবারে গরিব মানে একেবারে গরিব, মানে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, প্রতি ওয়াক্তের খাবারও জোটে না, ওই পরিমাণ অর্থ নাই, পরের কাছে হাত পাততে হয়, অথবা আসে কিন্তু তাদের সংসার ঠিক মতো কি চলে না, যাকাত ফরজ হয় না, একেই তো গরিব বলে, মিসকিন বলে, অসহায় বলে, নিঃস্ব বলে নাকি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অসহায় দরিদ্র মুফলিস গরিব হলো ওই লোকটি যার কোনো দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, তাকে বলা হয় গরিব। নবীজি বলেন, না, এটাও এক প্রকার গরিব, কিন্তু এদের চাইতেও বড় গরিব আছে, এর থেকেও বড় গরিব আছে, এর থেকে আরো বড় গরিব আছে। আসলে তো এরা গরিব নয়, এই গরিব তো সাময়িক গরিব। এই গরিবও যদি ঈমান আর আমলের সাথে জিন্দেগি কাটাতে পারে, মরার পরে তারা তো মহা মহা ধনী। কি বলেন, ঠিক না? কারণ ঈমানের মধ্য থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে মারা গেলে অন্তত 10টা না 11টা দুনিয়া সমতুল্য জান্নাতের সে মালিক, সে কিসের গরিব? তো বিশাল ধনী, 11 দুনিয়ার মালিকানা। কথা বলেন। নবীজি বলেন, প্রকৃত গরিবকে জানো, প্রকৃত গরিব হলো ওই লোক যে পরকালে আল্লাহ রব্বুল আলামিনের সামনে অনেক অনেক নেকি নিয়ে হাজির হবে, যার আমল নামায় কোটি 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 নেকি, অনেক নেকি কামাইছে, ভালো মানুষ এই দিক দিয়ে, কি বলেন, নেকি অনেক কামাইছে, আবার তার আমল নামায় থাকবে পরের হক নষ্ট করার পাপ। এইটুক মনে রেখেন, পরের হক নষ্ট করার পাপ। মানুষ যারা তার কাছে পাওনা পাবে, যারা তার অন্যায় আচরণের কারণে দুনিয়াতে কষ্ট পেয়েছে, যাদের হক সে ঠিকমতো আদায় করে নাই, এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে ওই লোকের বিরুদ্ধে মামলা দিবে। এটা বাংলাদেশের সুপ্রিম কোর্টের মামলা না, গোপালগঞ্জের কোর্টের মামলা না, বন্নিগ্রামের কোনো মাতব্বরের কাছের মামলা না, সালিশি মামলা না, এটা হলো আল্লাহর আদালতের মামলা, যেখানে শুধুই পাওয়া যাবে ইনসাফ আর ইনসাফ, শুধুই ইনসাফ। মানুষগুলো বলবে, আল্লাহ আমি তার কাছে এতগুলো টাকা পাইতাম, কিন্তু আমার টাকাগুলো পরিশোধ করে নাই। নেওয়ার সময় কত অনুনয় বিনয় করে নিছে, ভাই 1010 টাকা দাও, বড় বিপদের মধ্যে পড়ছি, আগামীকাল তোমারে দিয়ে দিব, অপেক্ষা করা লাগবে না, বন্নির বাজারে যাওয়া লাগবে না, আমি জোহরের পরে মাগরিবের আগে তোমার বাড়িতে এসে টাকাটা জুত করে দিয়ে যাব। একটু লিখিত পড়িত হোক। কয় যে তুমি কি আমার বিশ্বাস করো না? হ্যাঁ করি। তাহলে লেখাপড়ার দরকার নাই, তোমার বাড়ির কাউরে জানানোর দরকার নাই, আমারও বাড়ির কাউরে জানানোর দরকার নাই, এটা গোপন থাক। কথা কন না? এইরকম করে জুত করে টাকাটা নিছে। পরবর্তী দিন যখন চাইছে আর 2 দিন সময় বাড়ায় দাও, এখন পারবো না, আস্তে আস্তে গরম হওয়া দিছে। কথা কয় না? এরপরে বলে বন্নির হাটে দেখা কইরো, 1 হাট 2 হাট 3 হাট গেছে, চাচা বাজারেই যায় না। কথা কয় না? টাকাও দেয় না। এক সময় বলছি মারো আর কাটো, এখন আমি টাকা দিতে পারবো না, ধান লাগাইছি, উঠবে বেচবো, তারপরে টাকা পাবা। এবার ধান দেখাইছি, ওরকম ধান কতবার বেচলো, টাকা আর দেয় না। কথা কন না? একবার বলছে টাকা দিবা না,
কয়েছে আমরা জীবনে কারো টাকা মারার অভ্যাস আর রেকর্ড আমাদের নাই, না একটু ঠেকা হইছে যেন গুরোই, কিন্তু কারো টাকা মেরে দেওয়ার অভ্যাস নাই। আমি টাকা মারবো না, কোনো চিন্তা করো না। আর বাজার ঘাটে যান এসে আমার কাছে টাকা চাইও না, আমার ইজ্জত থাকে না। আওলাদ করছে গুরু হয়, তাতে ওই বেচারার কষ্ট হয়, তাতে ওনার সমস্যা নাই, ওনার কাছে চাইলে ইজ্জত যায়। আছে না জানে কেন? একদিন রাগে অগ্নিশর্মা হয়ে বলে, তুই আমার কাছে আর টাকা চাবি না, আর একবার চাইলে কিন্তু তোর মুগুর দিব, যা তোর টাকা দিব না, পারলে তোর কোন বাপ আছে তারে দিয়ে আদায় করে নিস। এই স্লোগান আছে না নেই? আমি তো অনেক জায়গায় স্লোগান শুনছি। কিছু লোক এরকম পরের হক নষ্ট করে, আছে না নেই? তখন লোকটা কেঁদে কেঁদে দিয়ে বলছিল, কি কন্ত, আমি দুনিয়াতে কোনো মাতুব্বরের কাছে তোর নামে মামলা দিব না, আল্লাহর আদালতে মামলা দিলাম, দুনিয়াতে তোর কাছে পাই আর না পাই, আখেরাতে কিন্তু আমি একদম পরিপূর্ণ আদায় করে নেব, আমার হক আদায় করে দিবি আমার আল্লাহ। ওই যে মামলা দিয়ে রাখছে, কথা কন না, মামলা হয়ে গেছে। কিন্তু নবীজি এবার বলেন, বিভিন্ন রকম লোক এসে বলবে, আল্লাহ আমি তার কাছে হক পেতাম কিন্তু আমার হক দেয় নাই, বড় ভাই ছিল ছোট ভাই বোনের হক দেয় নাই, জমিগুলো নিজের নামে সব লেখা নিছে কায়দা কইরা। এরকম বড়া ফড়া 2-6 জন বড় ভাই পৃথিবীতে আছে না নাই? মাইজে ভাইরা খুশি হইয়েন না, 2-1 মাইজে ভাই ওইরকম আছেন। সাইজে ভাইও খুশি হইয়েন না, 2-1 সাইজে ভাইও ওইরকম আছে। নোয়া ভাইও খুশি হইয়েন না, 2-1 জালেম নোয়া ভাইও পৃথিবীতে আছে। আবার ছোট্ট ভাইরা কম না, বড়দেরকে বাদ দিয়ে নিজেই সব আব্বার থেকে লেখা নেয়, জাল দলিল কইরা, আছে না নাই? অনুকম সময় জামাইতে লেখা নেয়, ভাই বোনদেরকে বঞ্চিত করে, এরকমও ভরা ভরা জামাই আছে। আবার দেখা যায় বোনরা লেখে নেয়, ভাইকে দেয় না, ভাই লেখে নেয়, বোনকে দেয় না। কথা যেটাই হোক, যারা বাপের সম্পদ থেকে একজন আরেকজন শরীককে ঠকাইছেন, তারা কিন্তু আখেরাতে আল্লাহর আদালতে আসামি হয়ে গেছেন। দেওয়া লাগবে, 2-4 বিঘাই কাজ হবে না, কি পরিমাণ দেওয়া লাগবে এবার আগান। নবীজি বলেন, সমস্ত পাওনাদারেরা আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ এই লোক আমাদের জমি দেয় নাই, এই লোক আমাদের হক দেয় নাই, এই লোক আমাদেরকে গালি দিছে, এই লোক আমারে কুপাইছে, এই লোক আমারে থাপড়াইছে, এই লোক আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে, এই লোক আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, আমারে হয়রানি করছে, আমার পর অপবাদ করেছে, আমার ইজ্জতের পরে হাত তুলছে, আমার সম্পদ গ্রাস করেছে, আমার টাকা নিয়ে সে ফেরত দেয় নাই। এরকম বিভিন্ন রকম মামলা তার বিরুদ্ধে অটোমেটিক কয়েকশো দাঁড়ায়া যাবে। লোকের নেকি কিন্তু ভুরি ভুরি, কোটি 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 নেকি, নেকির কিন্তু তার অভাব নাই। কিন্তু আবার পরের হক নষ্ট করার মামলারও অভাব নাই। কথা কয় না? এইবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আমি ওয়াদা দিয়েছি ইনসাফ করব, পরকালে আমি কারোর পরে কোনো জুলুম করব না, যারা পরিমাণ জুলুম আমার কাছে নাই। আল্লাহ কখনো জুলুম করেন না, জুলুমকে পছন্দ করেন না, জালেমকে আশ্রয় প্রশ্রয় দেন না, জালেমকে আল্লাহ পাক সাহায্য করেন না। আল্লাহ জুলুমের বিরুদ্ধে খুব কঠিন। কথা বলেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কি করবেন? একজন পাওনাদারেরা যখন আইবে, বোঝানোর জন্য বলা, হাদিসের মধ্যে এই শব্দ এরকম নাই, শুধু বোঝানোর জন্য বলা। নবীজি শুধু এতটুকু বলছেন, একজন পাওনাদার আইবে, তার পাওনার পরিবর্তে আল্লাহ ওই লোকটার আমলনামায় যে অনেক অনেক কোটি কোটি নেকি আছে, ওখান থেকে বিশাল একটা অঙ্কের নেকি ওই পাওনাদারের আমলনামায় জমা করে দিবে। বলবে, তোমার দুনিয়াতে যা নষ্ট সে করেছে, এখানে তো দেওয়ার জায়গা সেটা না, কারণ এখানে তো কোনো সম্পদ নাই, এখানে কোনো টাকা পয়সা নাই, এখানে স্বর্ণ রেনার কোনো লেনদেন নাই, মাত্র 2 জিনিসের লেনদেন, এক হলো নেকি আর এক হলো বদি, এক হলো পুণ্য আর এক হলো পাপ। এই দুইটা ছাড়া আখেরাতে সব অচল। কথা বলেন ঠিক না? ঠিক না? এখন তার আমলনামায় যেহেতু নেকি আছে, তোমার দরকার নেকি, আখেরাতে নেকির দরকার হবে খুব বেশি। একটা নেকি মানুষের কাছে তখন মনে হবে 7 আসমান জমিন এবং তার মাঝে যা আছে তার চাইতে অনেক অনেক গুণে দামি। এখন তো নেকির সুযোগ আছে, কিন্তু কামানোর লোক নাই। কি বলেন? আপনারা তো কষ্ট করে মহাব্বতে মাগরিব পড়ে বসে গেছেন, অনেক লোক দোকানে দোকানে ঘরে মুখ উঁচু করে ঘরে কয় কি ওয়াজ করে, ও তো আমরা নিজেরাই জানি, বসাই দিলে ওর সাথে ভালো ওয়াজ করতে পারি। এরকম ডায়লগ ছাড়া মলবি আসে না নাই? ডায়লগ ছাড়া পাবলিক দেশে আসে না নাই? হ্যাঁ, তুমি মুখ উঁচু করে ঘোরো, এই মাহফিল আগামীকালও তোমার জন্য হবে, পরশুদিনও হবে, প্রতিদিন হবে। বলে না, মাহফিল বছরে মাত্র এখানে কয়বার হয়? একবারই হয়। বসলেই লাভ, বসলেই নেকি। কথা কন? যারা বুদ্ধিমান, নেকি কামানোর সুযোগ পাইলে তারা হাত ছাড়া করে না, সাথে সাথে নেকি করে ফেলায়।
আল্লাহু আকবার কবীরা, বিশাল একটা নেকি। ওই হক নষ্ট করার কারণে আমলনামা থেকে তার আমলনামায় ট্রান্সফার করা হবে, স্থানান্তরিত করা হবে। এক একজন করে আইবে, নেকি নিয়ে যাবে, একজন করে আইবে, লোকটার নেকি নিয়ে যাবে। নিতে 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 নবীজি বলেন একটা সময় পাওনাদারেরা তার কোটি কোটি নেকি সব ভাগ করে। জালেম এই জুলুমের পরিবর্তে সারা জীবনে হয়তো ওই জমির থেকে 5 মণ ধানও পাবে না, ওই জমি জবরদখল করে হয়তো 1 কোটি টাকারও উপকার পাবে না, কিন্তু কিয়ামতের ময়দানে নিজের কষ্টে অর্জিত নেকিগুলো যার জমি জবরদখল করছে তারে দিয়ে দেয়া লাগবে। যদি সেটাও না হয়, ওই যার জমি দখল করছে সেই লোকটার পাপ উল্টো ওই জমি দখলকারীর ঘাড়ে আসবে। তাহলে জমি দখল করার কোনো ফায়দা আছে? একটু জোরে বলে না, কোনো ফায়দা আছে? ফায়দা তো নাই, উল্টো আরো ক্ষতি। আর হলো সারা জীবনে সে দুনিয়াতে ওই জমি দখল করে যতদিন চলবে সে তো কবিরা গুনার সাথে আছে, বান্দার হক নষ্ট করার সাথে আছে। আল্লাহ তো তার ইবাদত কবুল করবে না। আর পৃথিবীর মানুষ যারা সভ্য ভদ্র, কেউ যদি কারোর জমিন পরেরটা জবরদখল করে তারে কেউ কোনোদিন ভালোও বলে না, কথা বলে না, ভালো বলে না। তাহলে মানুষের কাছে সে মন্দ, আল্লাহর কাছেও সে মন্দ, ফেরেশতার কাছেও কি মন্দ। তাহলে জমি দখল যারা করে, আইল যারা ঠেলে, আল্লাহর কাছেও তারা খারাপ, বদের হাড়ি বদ, ফেরেশতার কাছেও বদের হাড়ি, মানুষের কাছে বদের হাড়ি। তো চাচা দখল করে করলাটা কি? না দুনিয়াতে কিছু পাইলা না আখেরাতে কিছু পাইলা? ও ভাই, না দুনিয়াতে কিছু পাইলা না আখেরাতে কিছু পাইলা, দুনিয়ায়ও ক্ষতি আখেরাতেও ক্ষতি। এজন্য বুদ্ধিমানদের কাজ হলো এটা, অন্য যদি পারে আমার আরো আদাত জোর করে খাক, তাতে আমার লস নেই, কথা কয় না। আমি কারোর জমিন আধাত বেশি না খাই। কি আমি গ্রামগঞ্জে যখন ছিলাম আব্বার সাথে খেতে যাইতাম, আব্বারও দেখছি ভাগ করার সময়, আরো 2-4 জনে দেখছি ভাগ করার পরে সমান সমান হয়তো বর্গা চাষি যারা হয় মালিক পক্ষ অর্ধেক অর্ধেক ভাগ করে, অথবা যদি নাকি এইটা আবার মেশিন শেয়ার থেকে 3টা ভাগ করে জমিনটাকে সুন্দর মতো রশি দিয়ে ভাগ করে না বলেন, তো ভাগ করার সময় দেখা যায় একই ধানের গোছ, এর মাঝখানে আবার কি দেয়া লাগে? ভাঁজ ফেলানো লাগে, কথা কন না। তো এই 2 পাশে শোয়াই দেয় না। তারপরও 2-1 জনকে দেখছি কথা বলা যে ভাই হিসেবে তো এই অর্ধেকটা আমার, কিন্তু এতে এমন কিছু নাই যে বিশাল কোটি কোটি টাকার ধান এখানে আছে। সব হিসাব করলে 1 পিলিতে তো 10 কেজি 20 কেজি 1 মণ ধান আছে। ভাই যা ওইটুকু শোয়ানোর দরকার নাই, ওই শোয়াটুকু তুই কেটে নিয়ে যা, তাতে কি তার লস হয়েছে? কিন্তু কিছু লোক এত ক্রিমিনাল, ওই ভাঁজ করা থাকে, রাতের বেলায় যখন শিশির পড়ে তখন তো গাছের গোড়া প্রত্যেকটা নরম হয়, ও কাইটকুট যেদিক করে সেটাই কাইটকুট হয়ে যায়। উনি ওই ভিতরের থেকে যেটুকু ওই দিক শোয়া ছিল ওইদিকে তো আর একটু দান এনে ওনার যদি শোয়াই থাকে, ধান বাড়ায়, কথা কয় না। এতে কয় মণ ধান পাওয়া যায়? বুদ্ধিমান যারা আল্লাহর ভয় করে, পরকালে আল্লাহর থেকে যাজা প্রতিফল যারা চায়, আল্লাহর কাছে যারা জান্নাত চায়, নবীর শাফাত যারা চায়, হাউজে কাউসারের পানি নবীজির হাত থেকে যারা পান করতে চায়, দুনিয়ার মধ্যে ইজ্জতের জিন্দেগি, সম্মানের জিন্দেগি চায়, সততার জিন্দেগি যারা চায়, সৎ মানুষ হয়ে যারা বাঁচতে চায়, মানুষের দোয়া যারা কুড়াতে চায়, ফেরেশতার দোয়া যারা কুড়াতে চায়, ভাই পরের জিনিস তো দখল করে না, পারলে নিজের আরেকটু অন্যরে দখল করতে দেয়। খবরদার। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই তাবলীগ, এই তাজকিয়া, এই বয়ান করা, এই শোনা, এই মসজিদ, এই মাদ্রাসা, এই আজীবন সদস্য ইত্যাদি ইত্যাদি, এগুলোতেই শুধু আপনাকে জান্নাতে নিতে পারবে না, এগুলোর সাথে সাথে বান্দার হকও পুরা আদায় করতে হবে। হাতে পায়ে ধরে বলি, কখনোই অন্যের জমিনকে জবরদখল করবেন না। কিছু লোক আছে তাদের স্বপ্ন সবসময় চিন্তায় থাকে কোন জায়গায় সরকারের খাস জায়গা আছে, কথা কন না, ওইটা দখল করা। আবার কিছু লোক চিন্তা করে ক্ষমতা খালি পাইলই, যে যখন ক্ষমতায় থাকে তাদের একটা দাপট থাকে, দৌরাত্ম্য থাকে, ওই পাওয়ার দেখিয়ে অন্যের মার্কেটগুলো দখল করে খায়। অন্যের দলিল যেগুলো একদম ক্লিয়ার দলিল, মানে কোনো রকম দলিলের মধ্যে ভেজাল নেই, এই দলিলকৃত জমিনগুলোও নিজেরা জবরদখল করে খায়, আছে না নেই? এরা মনে করতেছে ওয়াহ কি ক্ষমতা, কি পাওয়ার, বৈশা থাকলে মার্কেটে হাজার হাজার টাকা পাওয়া যায়। আরে বাজান, এর সাথে পায়খানা খাইস, কথা না, ও তো একটা গোনা, কিন্তু পায়খানা খাইলে এত গোনা না, পরে জিনিস জবরদখল করে খাইলে যা, সাপ কুইসে খাইস, ব্যাং খাইস, কুমির খাইস, সান্ডার তেল খাইস, সান্ডা খাইস, এ হারাম আবাজা সব খাইস, তা তো অত গুনাহ হবে না,
পরের জিনিস এরকম জবরদখল করে খাইলে যেই গুনাহ হবে। আল্লাহ আমাদের মুসলমানদেরকে অন্তত সবুজ দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানি জিন্দেগি নসিব করে, সকলে বলেন আমিন। তাহলে বলতেছিলাম হক দুই প্রকার, এক হলো হুকুকুল্লাহ আর এক হলো হুকুকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ পাকের ফয়সালা এক নম্বরে তার হক আদায় করে দেওয়া, না পারলে তার কাছে মাপ চাওয়া, সে মাপ করলে এরপরে আল্লাহর কাছে মাপ চাওয়া, বান্দা মাপ করলে আল্লাহ তারে মাপ করে দেয়। তাহলে বান্দার হক একটু কঠিন হইল কিনা জোরে কন। তাহলে বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। বান্দার হকের আলোচনা অনেক লম্বা, রাতের পরে রাতও যদি আলোচনা করা হয়, বান্দার হক আদায় করে, বান্দার হক বয়ান করে শেষ করা যাবে না। সবগুলো তো আর একদিন সম্ভব না। অন্তত একটা হকের আলোচনা আজকে করতে পারি কিনা দেখি। আল্লাহ রব্বুল আলামিন যত মানুষের হক আপনার আমার উপরে ফরজ করেছেন, অত্যাবশ্যক করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, এই হকের মধ্যে সবচেয়ে দামি হক হলো পিতা মাতার হক। কার হক? জোরে বলেন কার হক? পিতা মাতা, মা বাবা। মা বাবার থেকে দামি আল্লাহ, আল্লাহ রসুলের পরে পৃথিবীতে আমার আপনার জন্য আর কেউ নেই। সবচেয়ে দামি আল্লাহ, এরপরে নবী, এরপরে মা বাবা। কথা বলেন। আল্লাহ, আল্লাহ রসুলের পরে সবচেয়ে দামি হক অধিকার কার? মা বাবার হক। দলিল হাদিসের মধ্যে আছে, কোরআন শরীফের মধ্যে আছে। আয়াত পড়েছি সূরাতুল ইসরা থেকে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছেন সব ব্যাপারে, আমার ব্যাপারে, আপনার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি যেহেতু মালিক, আমি তোমার রব, আমি চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম গোলাম তোমরা জিন্দেগিতে আল্লাহকে ছাড়া আর কারোরই ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহর। কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমার রব আল্লাহর ইবাদত তোমরা করবা, এক নম্বর ফয়সালা। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো। কথাটা কার? আল্লাহর। তাহলে আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন আল্লাহ, হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যখন কোনো হুকুম দেন ওটা বান্দার জন্য মানা হয় ফরজ। জোরে বলেন কি? ফরজ। তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ, উত্তম ব্যবহার, বিনম্র ব্যবহার, ভালো আচরণ করা আমাদের জন্য কি? ফরজ। তাহলে প্রত্যেকের মা বাবার সাথে প্রত্যেক সন্তান ছেলে মেয়ের আচরণ করতে হবে সুন্দর আচরণ, মার্জিত আচরণ, কোমল আচরণ ফরজ করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা শোনো কিভাবে সেই সদাচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের মা বাবা উভয়ে অথবা যে কোনো একজন তোমার জীবদ্দশায়, তুমি জীবিত, তোমার আব্বা মা উভয়ে বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন, বয়স্ক বয়স্কা হয়ে গেছেন, এখন নিজের কাজ আর নিজে আঞ্জাম দিতে পারেন না, তোমাদের সহযোগিতার দরকার হয়। আর্থিক সহযোগিতা যেমন দরকার হয়, তাদের শারীরিক সহযোগিতার দরকার হয়। সর্বপ্রকার অবস্থা দাঁড়িয়েছে তোমরা ছাড়া তারা অচল। এরকম একটা বয়স মানুষের জীবনে আসে না? আসে না? বলতে হবে আসে না? আসে না? আল্লাহ বলেন এমন পর্যায়ে যদি মা বাবা পৌঁছে যান অথবা যে কোনো একজন যদি পৌঁছে যান, আল্লাহ বলেন এমন মা বাবার সাথে কেমন ব্যবহার করবা শিখে নাও। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এইরকম ভাবে এই বয়সের মা বাবার সাথে খবরদার এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবো না যাতে তারা দিলে কষ্ট পায়। আব্বা আম্মার কোনো ব্যবহারে, আব্বা আম্মার কোনো হুকুমে, আব্বা আম্মার কোনো আচরণে মনের মধ্যে কষ্ট নিয়ে সেই কষ্ট ব্যক্ত করার জন্য উহ করে শব্দটাও ব্যবহার করবা না। আছে না কিছু শব্দ? মানে এগুলোতে কি বোঝায়? তোমার কথা মানতে পারছিস না, তোমার কথা ভালো লাগলো না, তুমি কেমন কথা বললা, এটা কোনো কথার মধ্যে পড়ে নাকি? তুমি তো সুবিধার লোক না। এই আচরণগুলো প্রকাশ করার শব্দ হলো উহ, আহ, উফ হলো আরবি, বাংলা হলো উহ, মানে পারবো না, অস্বীকৃতি জ্ঞাপন করা। আছে না নেই? আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফ, আব্বা আম্মাকে উফ বলে শব্দ করে ব্যবহার করে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে কখনো ধমক দিয়ে কথাও বলবা না।
আরে আমাদের দেশের মধ্যে সন্তানেরা অধিকাংশই এর উল্টোটা করে। যত কড়া ব্যবহার, যত কঠিন শব্দ ব্যবহার, যত ধমক আর ধমকি আব্বা আম্মাকেই দিতে থাকে। কোরআনের মধ্যে বলা হয়েছে ধমক দেওয়া যাবে না। যদি কোনো সন্তান আব্বা আম্মাকে সত্যই ধমক দেয়, সে অবশ্যই কাবিরা গুনাহ করবে, আব্বার হক নষ্ট করবে, মায়ের হক নষ্ট করবে। আব্বা আম্মা মনে কষ্ট পাইলে আল্লাহ এই গুনাহ কখনোই মাফ করবেন না। আল্লাহ বলেন উফ করেও কথা বলবা না, ধমক দিবা না। ওয়াকুল লাকুমা কওলান কারীমা, আব্বা আম্মার সাথে নরম নরম কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা। এরপরে আল্লাহ বলেন বান্দা শুধু তাই না, ওয়াকফিদ লাকুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, আব্বা আম্মার সামনে নিজের দয়ার ডানা বিছিয়ে দিবা। আব্বা আম্মার জন্য দয়ার ডানা বিছিয়ে দিবা। তার মানে আব্বা আম্মার জন্য তোমার দয়া 24 ঘন্টা খোলা থাকবে। যখন আব্বা আম্মার যে কোনো প্রয়োজনে তোমারে ডাকবে, তুমি সাথে সাথে সেই প্রয়োজন পূরণ করার জন্য প্রস্তুত থাকবা। ওয়াকফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন আব্বা আম্মার জন্য তুমি তোমার দয়া, রহমত, মায়া, অনুগ্রহ, ভালোবাসা, সেবা, যত্নের জন্য নিজেকে ছোট আর তুচ্ছ করে দিয়ে নিজেকে আব্বা আম্মার জন্য বিছিয়ে দিবা। কেউ কেউ এভাবে বুঝাইতে চায়, কথার কথা যদি আব্বা আম্মা বলে তুমি টান টান হয়ে শুয়ে পড়ো, তোমাকে আমি পাড়াবো, এরপরে সামনে কি আগাবো, ওই পাড়া খাওয়ার জন্য প্রস্তুত থাকবা। কথা বুঝছেন তো? হ্যাঁ, এই যে আমরা চাটার পরে বসে আছি, জমিনের পরে বসে আছি, এর উপরে বসার কারণে কি উহ আহ শব্দ করে? মিয়া কেমনে বসো, একটু সাইজ হয়ে বসো, পাওটা কি জোরে মারলাম মিয়া, হয় আস্তে ফেলাও, বলে নাকি এগুলোতে? এই পাটিতে এগুলো বলে, মাদুরে এগুলো বলে, কথা বলে না, গোলপাতা এগুলো বলে, বলে না? বলে সে আপনার আমার সব কিছুই সহ্য করে। বলে আব্বা আম্মার সেবার জন্য এইভাবেই তুমি নিজেকে বিলীন আর কুরবান করে দাও। এত অধিকার মা বাবার তোমার কাছে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলে বান্দা এত সুন্দর ব্যবহার করার পরও মা বাবার হক তোমার দ্বারা কি হবে না? আদায় হবে না। এই জন্য একটা দোয়া আমি শিখাইয়া দেই, ওই দোয়াটা নিয়মিত পাঠ করবা। শিখাইছে কিনা? আল্লাহ। তাহলে দোয়া পড়াও তো ফরজ, কথা কর না। আল্লাহ বলেন অকুর রব্বির হামহুমা, অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অকুল, এবং আপনি বলুন, ও বান্দা বান্দি তুমি বলো, ইরহামহুমা, আপনি আমার মা বাবার পরে অনুগ্রহ করুন আর দয়া করুন, কামা, যেভাবে রব্বায়ানি, তারা আমাকে মানে মা বাবা আমাকে প্রতিপালন আর লালন পালন করেছেন, সগীরা, বাল্যকালে, শিশুকালে, আমাদেরকে ছোটকালে শিশুকালে বড় যত্নের সাথে, বড় মমতার সাথে নিজের জীবনকে শেষ করে দিয়ে, মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে, সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে কে কে লালন পালন করেছেন? বলে মা আর বাবা, ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমার আপনার আপন বলে পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ রসুলের পরে সবচেয়ে আপন ছিল আপনার আমার মা বাবা। এ চাচাও ছিল না, চাচিও ছিল না, শ্বশুর আব্বাও ছিল না, শাশুড়ি মাও ছিল না, ভ্যানিটি ব্যাগ তো ছিলই না। ভ্যানিটি ব্যাগ বুঝছেন? বউ, ও ছিল না। যারা আব্বা আব্বা কয় পিছন দিয়া, আব্বা আব্বাও ছিল না। আমি তো আব্বা কর বয়স হয়েছিলাম না, যখন জন্ম হয়েছিলাম, কথা কর না। আমার ভালো মন্দ, সুখ দুঃখ, কষ্ট বেদনা বুঝার মতো দুইজন মা আর বাবা। তারা ছোট বয়সে আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন আল্লাহ, আমারও তো মনে নাই, আমিও তো জানি না। আপনি তো ভালো করে জানেন যে আমার মা বাবার কত অবদান, আমার উপরে কি কষ্ট করে তারা আমাকে লালন পালন করেছেন। আল্লাহ আপনি ঠিক সেভাবেই আমার আব্বা আমার পরে দয়া করেন, অনুগ্রহ করেন। ছোটদের পরে কে কেমন যত্নশীল এটা বুঝতে হলে নিজেকে মা বা বাবা হওয়া লাগবে, কথা কন না। আমি যতদিন বাবা হইনি ততদিন সন্তান লালন পালন করার সিস্টেম, কষ্ট, এটা বুঝতাম না। বয়ান করে এক জিনিস
আর সরাসরি সচক্ষে দেখা তো কি আর এক জিনিস, কতক্ষণ না আল্লাহ থিওরিক্যালি আর একটা প্র্যাকটিক্যালি। তো বয়ান তো থিওরিক্যালি করে গেলাম, মা বাবা এমন এমন এমন, কিন্তু নিজে যখন হইছি তখন বুঝছি একটা বাচ্চার জন্য আব্বা আমার টেনশন কত প্রকার হয়। কথা বলেন, ছোট্ট একটা বাচ্চা আব্বা যে অবস্থায় থাক, যদি খালি শোনে যে তার ডায়রিয়া হয়েছে, কি হয়েছে, তাহলে বাপের অবস্থা কি হয়? সাথে সাথে পুরো আসমান ধরে ঘুরতে থাকে, পকেটে টাকা নাই, হাসপাতালে গেলেই তো এই টেস্ট সেই টেস্ট, কথা না। এরপরে হাসপাতালে ক্লিনিকে রাখো বেড রেস্ট, প্রতিদিন পাজার ঔষধ, ডাক্তারের আবার কি প্রেসক্রিপশনের বিল এই সেই দিয়া কোন রকম গেলে যাইতে আসতে 1000 থাকে না। এই রোগীর ক্ষেত্রে বাপ তো কৃষিজীবী মানুষ, কামলা দিলে 500, না দিলে নাই। 500 টাকা করে যদি 5000 টাকা জমাইতে হয় তো 10 দিনের বিল। আর প্রতিদিন তো কাজ থাকে না বাবা, সব মৌসুমে কিষান দেওয়াও যায় না, কথা ঠিক না? বৃষ্টির মৌসুম যদি হয় তাহলে প্রতিদিন মানুষ কাজও করে না, ঘরে বসে থাকা লাগে। এই রকম পরিস্থিতিতেও কোনো বাপ কোনো মা এই কথা বলে না ও মরে যাক, ও ডায়রিয়াতে মরে যাক, এটা কুমুক, এ কয় নাকি? নিজের জীবনকে বন্দুক রেখে হইলো 5000 টাকা জমা করবে, রক্ত বেঁচে হইলো টাকা জমাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে হাওলাতের জন্য। তাও না হইলে অনেক সময় বিভিন্ন ভাবে সুদের উপরে হইলো ঋণ করে, যদি এটা ঠিক না হারাম, মানে বুঝাচ্ছি কি ব্যাপারটা। বিভিন্ন জনের কাছে গিয়ে হাওলাত বরাত করে ঠিকই টাকা কি করে জমা করে, কথা বলেন না। রাত 12টার একটা নাই, কোন জায়গায় অটোওয়ালার বাড়ি, সেখানে গিয়ে হাতে পায়ে ধইরা, সে যতই কোক আমি কেবল গাড়ি চালায় আসছি, আমার গাড়িতে চার্জ নাই, বা আমি ঘুমাইছি পারবো না আমি সকালে, তারে পায়ে ধরে হইলো বাজান আমার ছেলের মাসালা মরে যাবে বাবা, তুই চল, যতটুক চার্জ হয়েছে ওইটুক নিয়ে তুইটুকু ফলগঞ্জ যা বাবা, কথা কর না। এ বলে না বলে না বলে, হ্যাঁ গেছেন ক্লিনিকে, ডাক্তার নাই, নার্স আছে, টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক, আপা কই হোক আর খালা কই হোক, যেমন হোক তার মাধ্যমে একটু স্যালাইন ধরার ব্যবস্থা করে, কথা ঠিক না বলেন? আবার এদিকে মা কি করে, সে তো আরো বেশি কান্না জুড়ে দেয়, সাথে সাথে দোয়া শুরু হয়ে গেছে, 10 জনের কাছে ফোন দেওয়া শুরু হয়ে গেছে, রোজা মান্নত হয়ে গেছে, সদকা মান্নত হয়ে গেছে, ফাঁকতে কিছু কোনো জায়গায় দিয়েও দিছে। আবার নামাজের মধ্যে পড়ে পড়ে দোয়া করতেছে, আল্লাহ অনেক কষ্টের পরে একটা সন্তান তুমি দিয়েছো, যতই কষ্ট হোক আমাদেরকে দাও, আমাদের বাচ্চাদেরকে দিও না। আল্লাহ তাড়াতাড়ি বাচ্চাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার গুনাহের কারণে, আমার পাপের কারণে আমার পরে বেজার অসন্তুষ্ট হয়ে আমার বাচ্চাকে তুমি কষ্ট দিও না। চোখের পানি ফেলে জবা ফুলের মতো রাঙ্গা করে লাল করে করে আল্লাহর কাছে দোয়া করতেছে, কথা কন ঠিক না? ঠিক না? কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার মা আমার আব্বা আমাকে বাল্য বয়সে শিশু বয়সে লালন পালন করেছেন, আল্লাহ আমার মা বাবাকে সেভাবে আপনি দয়ার অনুগ্রহ করুন। এটা এক লাইন বললাম, এরকম কোটি লাইন আছে, কথা কয় না? হায় রে, আব্বা বাজার থেকে 10টা টাকাও যদি কামাই করতে পারে, সে কোনোদিন চিন্তা করে না যে আমি এই টাকা দিয়ে একটা ভালো ফল নিজে খাই। ওই ছোট ছোট বাচ্চারা ওরা কি ভালোবাসে সেটা কিনে জুত করে গিয়ে ঘরের মধ্যে নিয়ে খায়, কথা কয় না? খায় বাচ্চা কাচ্চার মজা নাই বাপ মা। বাচ্চারা খাইয়া যখন তিড়িং বিড়িং বাচ্চার মতো নাচে, মূল্যবাসু যেরকম তিড়িং বিড়িং করে, ফুলা ফাইনে কিছু দিলে এরকম তিড়িং বিড়িং করে। এই তিড়িং বিড়িং যখন করে নাচে, আর যখন নাকি হাসে, ওই হাসিতে আব্বা আমার কাছে মনে হয় যে পৃথিবী আমি জয় করে বাচ্চা হয়ে গেছি, কথা ঠিক না বলে? আল্লাহ আবার কি সন্তান বলে, আব্বা আমার জুতাটা দেখো ছিঁড়ে গেছি, কথা কয় না? আমার এক জোড়া নতুন জুতা কিনে দাও। আব্বা বলে জুতার দাম কত? কয় 700 টাকা, এর নিচে জুতো নেই, কথা কয় না? 700 টাকার জুতা হইলে তো আব্বার 7 বছর চলে যায়, কথা কয় না? এক জোড়া বার্মিস পায়ে দেয়, বছর চলে যায়, স্লিপ করে মাজা ভাঙ্গার ভয়, তারপরে বার্মিস পাল্টায় না, কথা কয় না? পিছনের অংশ ক্ষয় হয়ে হয়ে গোড়ালি পর্যন্ত মাটির সাথে লাগে যায়, তারপরে আব্বা নতুন এক জোড়া জুতা কেনে না, সন্তানকে নতুন জুতা কিনে দিবে এই আশায়, কথা ঠিক না? 5 বছর 7 বছর 700 টাকার জুতা তার ফোরায় না। সন্তান বলার সাথে সাথে মার্কেটে যায়, বলে আব্বা দেখ কোন জোড়া জুতা পছন্দ হয়। লোক কিন্তু ভ্যান চালায়, কিন্তু সাহসটা কি সবচেয়ে ভালোটা চয়েস কর। বাপ তো সন্তান মনে করে আমার আব্বার কাছে টাকা হলো অনেক,
ওরা কি বোঝে যে বাপ গরিব? ওদের কাছে গরিব আর বড় লোক কোনো শব্দ আছে ছোট বাচ্চার কাছে? ও পৃথিবীর সবচেয়ে ভালো খাবারও যদি কাউরে খাইতে দেখে, আব্বার এসে কাজে ওইটা খাবো, আপনি কিনে দিতে পারবেন কিনা এইটাও বুঝেন। ওর মন চাইছে ও বলবেই, না দেওয়া পর্যন্ত সে শান্ত হবে না। কথা কন না? আব্বা আমাকে একটা শার্ট কিনে দাও। আব্বা বলে চলো মার্কেটে যাই। মোটামুটি শার্ট কিনতে গেলে 14 থেকে 1700 টাকার দরকার হয়, একটু ভালো মানের কিনতে গেলে। আব্বার গায়ের শার্টটা কোন শার্ট? ওই যে বলে পুরাতন ঝুট কাপড় যেখানে বিক্রি হয় পৌর পার্কের আশপাশে, গোপালগঞ্জে বিভিন্ন হাট বাজারে। দেখলান বাচ্চালান 50 টাকা। কথা কেন? দেখলান বাচ্চালান 100 টাকা। ওইখান থেকে বেশি ওইটা আব্বা গায়ে দেয়, ধুয়ে একটু ডলায়, নতুন নতুন লাগে। এইটাই বাপের কাছে বিশাল বাদশাহী পোশাক। সন্তানকে কখনো বাবা ওইখান থেকে কিনে দেয় না। বাজারের মধ্যে সবচেয়ে ভালো মার্কেট যেখানে নতুন নতুন কাপড় পাওয়া যায়, ওখানে গিয়ে সন্তানের আবদার পূরণ করে। অথচ বাপের ঘামে সার শরীরের বগলে আশপাশ দিয়ে জামাটা কেন ছিঁড়ে গেছে, ওদিকে তার কোনো তাকানোর খবর নাই। সন্তানের চাহিদা পূরণ করতে পারলেই আব্বা মনে করে আমি রাজ্য জয় করে বাচ্চা হয়ে গেছে, আমি ডক্টর ইউনুস। কথা কয় না? কামার আব্বায়ানি সগীরা। আমার মা বাবা বাল্য বয়সে, শিশু বয়সে আমাকে যেভাবে লালন পালন করেছেন আল্লাহ, আমার মা বাবার পরে আপনি সেভাবেই দয়া করুন। সন্তান বলেছেন আব্বা খাঁটি গুড়ের পায়েস খাবো। ওরে বাজান, খাঁটি গুড় পাওয়া তো বাড়ি মুসিবত। বর্ণির বাজার আশপাশ বাজারে যতজনই বলুক যে আমার গুড় 1 নম্বর খাঁটি, আসলে যে কয় নম্বর খাঁটি আল্লাহ ছাড়া কেউ জানে না। 2-1 পাওয়া যাইতে পারে আপনার এলাকায় যে নিজে গাছ কাটে, গাছি। কথা সত্য বান্দা হয়। 100-200 টাকায় ভালো গুড় খাওয়ার আশা এই বাজারে করা যায় না। অন্তত 350 থেকে 400 টাকা গুণা লাগে। কথা কয় না? ছেলে বলছে আমি ভাপা পিঠা খাবো। কি ভাপা পিঠা? দুবি পিঠাও কয়, আরে আমার প্রিয় পিঠা। বলে ভাপা পিঠা খাবো 1 নম্বর খেজুরের গুড় দিয়া, আবার একটু দিবা ভিতরে নারকেল। ওরে আল্লাহ, 1 পিস নারকেল ভালো হইলে দাম অন্তত 200 টাকা। নারকেল তো সোনার হরিণের সাথে দামি হয়ে গেছে। 100 টাকা এখন পিস পাওয়া যায় না। পাটগাতি বাজারে গেছি, আমি মনে করছি না আগের মতো দাম। জিজ্ঞেসি কত? কয় 300 টাকা করে। বাবা এতটা দাম? কয়টা কাকা? কয় কয়টা মানে 2টা। আপনি আমার মহাব্বতের সর্বোচ্চ 50 টাকা ছাড়, যান 250 টাকা। তারপরে নিছি। বুঝতেছেন কি বলতেছে? এই গরিব বাপরেও যদি সন্তান বলে আমি ভাপা পিঠা খাবো, বাবা কি করবে? ঠিকই তার জন্য ভালো খেজুরের গুড় কোথায় পাওয়া যায়? বলে এখন অনলাইনে অর্ডার দিলে নাটোর থেকে, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর থেকেও খেজুরের গুড় বাড়িতে হাজির হইয়া যায়। কথা কয় না? ওইটা অর্ডার দিয়ে আনবে। এলাকার যার কাছে পাবে হাতে পায়ে ধরে বলবে আব্বা 200 টাকা 400 টাকা না, 1 জোড়া নারকেল দেওয়াই লাগবে। আমার খোকন খাইতে চাইছে, আমার খোকা খাইতে চাইছে, আমার খুকি খাইতে চাইছে। কথা কন ঠিক না? ঠিক না? অনেক কষ্ট করে একটু ধুবি পিঠা খাওয়ানোর জন্য 1000 টাকা খরচ হয়ে গেল। 2 দিন 4 দিনে শ্রম গেল। বাচ্চা যখন খায় আর মিষ্টি মিষ্টি করে হাসে, আব্বা আম্মার মনটা তখন মনে হয় জান্নাতের মধ্যে উঠতেছে। কামার আব্বায়ানি সগীরা। কথা কন না? আব্বা প্রচন্ড শীত পড়ছে, এখন আমি চিতই পিঠা খাবো, ভিজানি চিতই পিঠা। এর জন্য লাগবে দুধ, এরপর লাগবে গুড়। কথা কন না? আরো কত না কত কিছু। আব্বা গরিব মানুষ হতে পারে 1 সপ্তাহ 2 সপ্তাহ কামাই দিয়া সন্তানকে এই পিঠাই খাবে। সন্তান যখন খাবে তার চোখটা ভরবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কিছু অশ্রু পড়ে, কান্না হয় কষ্টের কারণে, আর কিছু কান্না হয় চোখ দিয়ে পানি পড়ে আনন্দের কারণে, আনন্দশ্রু। ঠিক কিনা বলে? সন্তান যখন খায় আব্বার কাছে তখন বড় মজা লাগে, ভালো লাগে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে বলতে হয় আল্লাহ আমার টাকা পয়সা গেছে গেছে, আমার সন্তানের একটা আশা তো আমি পূরণ করতে পারছি। এখন মনে হচ্ছে আমি আসলে আব্বা। বাপ মা সন্তানের দায়িত্ব পালন করতে পারলে নিজেকে সার্থক সার্থক মনে হয়, সফল সফল মনে হয়। এমনও ঘটনা আমি বাংলার জমিনে দেখেছি। সন্তান বলছে আব্বা ঈদের সময় আমাকে নতুন কাপড় দিতে হবে। আব্বা অনেক কষ্ট করে নতুন কাপড় দিতে পারে নাই। সন্তান সহ রেলের তলে মাথা দিয়ে মরছে, শুধু সন্তানের আশা পূরণ করতে পারবে না এই ভয়ে। কথা কয় না? আল্লাহ
আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আই মালিক, আই রব, আমার মা বাবার প্রতি আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। যেভাবে করে তারা বাল্য বয়সে, ছোট বয়সে আমাকে লালন পালন করেছে, যত্নের সাথে, বড় শ্রদ্ধের সাথে, এই কথা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি বারবার এই দোয়ার দিকে তাকাই আর বলি, আমাদের আল্লাহ কত হাকিম, কত হিকমতওয়ালা, এক বাক্যের মধ্যে সারা দুনিয়ার ইতিহাস ঢুকাই দিছে। কামা রাব্বায়ানি সগীরা, এটার পিছনে যদি ভালো করে খেয়াল করি, আব্বা আমার সাথে কখনোই খারাপ আচরণ করা সম্ভব না। আমি নিজে সাক্ষী। এমনও আব্বার রিকশার মধ্যে আমি ঢাকার শহরে চলেছি, প্রতিদিন রাত্রে জুমাতে যখন যাই, বৃহস্পতিবারে মুরব্বীদের রিকশায় বেশি চড়া হয়, একান্তে তাদের সাথে গল্প করে এটাই পেয়েছি, সন্তান কলেজের মধ্যে পড়ে, ভার্সিটির মধ্যে পড়ে, শেষ বছর পরীক্ষার আগ দিয়া মোটা অঙ্কের টাকার দরকার হয়। বুড়া মানুষ যখন ঘরের মধ্যে লেপ মুড়িতে ঘুমানোর কথা, লেপ মুড়ি তো দূরের কথা, ধীর ধীর করে কাঁপে, আর ওই রিক্সার হ্যান্ডেল ধইরা, রিক্সার প্যাডেল মেরে মেরে একটু বেশি টাকার আশায় রাত 2টা 3টা 4টা পর্যন্ত ঢাকার অলিগলিতে রিক্সা চালায়। আছে না নাই? বলে বাজান এই কষ্ট কেন? বলে দেখেন, আমি না আব্বা সন্তানের কষ্ট তো সহ্য করতে পারি না। বলছে আব্বা পরীক্ষার ফি এত টাকা, আবার প্রাইভেটের এত টাকা, আবার এই সেই টাকা বিভিন্ন রকম মিলে লাগবে 15,000 টাকা। আমি গরিব মানুষ, এই টাকা হঠাৎ করে কেমনে দেব? রংপুর থেকে, দিনাজপুর থেকে, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা থেকে চলে আসছে ঢাকার শহরে রিক্সা চালাইতে। সেদিন একজন রিক্সা উঠছে, তার বয়স হলো 75 বছর। এই বুড়া বয়সে সন্তানের জন্য রিক্সা হাতে নিস। আছে না নাই? একটু বলেন না, আছে না নাই? আল্লাহু আকবার কাবীরা। এত কষ্ট যেই মা বাবা করলো, ওই কথাগুলো যখন স্মরণে আইবে, এমনিতেই দিল থেকে দোয়া বের হবে না? হবে না? জোরে বলেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা কথা বলছেন। 1 নম্বরে, আব্বা মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে নরম মিষ্টি কথা বলতে হবে, তাদের খেদমতের জন্য সদা প্রস্তুত থাকতে হবে, সাধ্যের মধ্যে সর্বোচ্চ খেদমত করতে হবে, আর নিয়মিত আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ে পড়ে দোয়া করতে হবে। রাজি তো আমরা ইনশাআল্লাহ? কে কে রাজি দেখি তো? মাশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7:15 আজান হবে, কেউ না উঠি, এখানে যারা আছেন এখানে তো নামাজ পড়বেন। কয়টা আজান হবে? 7:15, 7:45 বাজে, আর আধা ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ। কষ্ট হবে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কথা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলেন খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কতটুকু হক পাওনা অধিকার আমার কাছে আছে একটু বলে দিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হুমা জান্নাতুকা আও নারুক, মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। সহজ কথা, মা বাবা তোমার জন্য জান্নাত, অথবা মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাত জাহান্নাম বাড়ির মধ্যেই, জান্নাত জাহান্নাম বাড়ির মধ্যে। এখন তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা? নিজেই সিদ্ধান্ত নাও। আল্লাহ জান্নাতে যাব, তাহলে বাপ মার খেদমত করো, খেদমতই জান্নাত। এখন সামনে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসের মধ্যে বলেন, রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট ওই সন্তানের উপরে যেই সন্তানের পরে তার আব্বা মা সন্তুষ্ট হয়। আব্বা মা সন্তুষ্ট হয় কোন সন্তানের পরে, সেটাও যারা জানা দরকার নাকি? উল্টো পাল্টা বাপ মা হইলে তো উল্টো পাল্টা কাজে সন্তুষ্ট হইতে পারে, আবার সন্তানে প্রেসার দিতে পারে। দেখছি হুজুর কি কইছে ওয়াজে, যে সন্তানের পরে বাপ মা খুশি হয়ে যায়, আল্লাহ তারপরে খুশি হয়ে যায়। আমি কিন্তু তোর পরে খুশি না। কেরে আব্বা খুশি না কে? তোরে না কইছিলাম সিগারেট কিনে দেওয়ার? এও তো তর্জমাকে করতে পারে। হয়েছে তো একবার এরকম একটা বয়ানে ব্যাখ্যা না করে চলে গেছি, তাড়াতাড়ি বয়ান করে, সময় সংক্ষেপ ছিল, খালি হাদিসের তর্জমা করছি। আর ঠিক হুবহু এই কথাই হয়েছে। এক চাচা তার ছেলেরে কয়, হুজুর যা কইছে শুনছিস? হ্যাঁ বেয়াদব, শুনছিস? ওয়াজ শুনি জীবনে? ওয়াজ শুনবি, হুজুরি ওয়াজটা ভালো হয়েছে, ওনার পক্ষে গেছে তো। কি কইছে? হুজুরে কইছে যার পরে তার মা বাপ খুশি
আল্লাহ তারপরে কি খুশি, আমি কিন্তু তোর পরে খুশি না। কে আব্বা তুমি খুশি না কে? তোরে সেদিনে কইছিলাম যে বিড়ি দে, দিছিলি না। সিগারেট কিনে দিবার কইছিলাম, দিছিলি না। তা সিগারেট কিনে দিবি, আমি খুশি হব, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। এইরকম যদি ওয়াজ বোঝে তাহলে আর আমাকে ওয়াজ করা লাগবে না। কথা কার ঠিক না? ঠিক না? আসলে কি এইটা? এবার আসেন তো, পিতামাতা মূলত কি কি কারণে সন্তানের পরে খুশি হওয়া দরকার? এক নম্বরে, সন্তান যদি ইমানদার হয়, আব্বা আমার খুশি হওয়া দরকার। কারণ ইমানদার সন্তান মানেই তো জান্নাতি সন্তান। সন্তান নামাজি হলে পিতামাতা খুশি হতে হবে, সন্তান রোজাদার পিতামাতা খুশি হতে হবে, সন্তান হক কথা বলে, হক কথা শোনে, হকপন্থীদের সাথে চলে, আব্বা আমার খুশি হইতে হবে। সন্তান আমর বিল মারুফ, সত্য কাজের আদেশ করে, সৎ কাজের আদেশ করে, আর নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখে, বাধা দেয়। এরকম সন্তান হইলে বাজান তারপর খুশি থাকা চাই। কথা কন ঠিক না? ঠিক না? যে সন্তান আব্বা আমার সেবা করে, আব্বা আমার যত্ন নেয়, আব্বা আমার বৈধ হুকুমগুলো মানে, এমন সন্তানের পরে পিতামাতা খুশি হয়ে যায়। এবার রসুলের হাদিসটা বোঝেন। রসুল বলতে চান যে সন্তান তার মা বাবার খেদমত করার কারণে, ইমানি আমলি জিন্দেগি গঠন করার কারণে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার কারণে আব্বা আম্মা তারপরে খুশি হয়ে যায়। এমন সন্তানের পরে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যার পরে খুশি হয়ে যায়, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ খুশি হবে, আব্বা আম্মা খুশি হইলে, আল্লাহ খুশি হইলে তার জন্য ঠিকানা জান্নাত। তাহলে জান্নাতে যেতে চাই বলে হা, তাহলে এক নম্বর আল্লাহকে খুশি করো। আল্লাহকে খুশি করতে চাও তো আব্বা আম্মারও খুশি করো। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো জান্নাত ফ্রি। আব্বা আম্মার খুশি ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আব্বা আম্মার খেদমত করা লাগবে না? লাগবে না। পরের অংশ নবীজি বলেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আব্বা আম্মা যদি বেজার অসন্তুষ্ট হন, আল্লাহ বেজার অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ বেজার অসন্তুষ্ট হলে তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আব্বা আম্মা বেজার হয় কেন? এক নম্বরে আব্বা আম্মা বেজার হয় ওই সন্তানের পরে যেই সন্তান কুফরি কাজ করে, যেই সন্তান শিরকি কাজ করে, যেই সন্তান আব্বা আম্মারে ভাত কাপড় দেয় না, যেই সন্তান আব্বা আম্মারে গালাগালি করে, যেই সন্তান আব্বা আম্মাকে বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, যেই সন্তান মাঝে মাঝে আব্বা আম্মাকে মানুষের সামনে ছোট করে, তার কারণে জরিমানা গুনাহ লাগে। কথা কয় না? এরকম সন্তান কারো হইলে আব্বা মা তারপরে বেজার হয়ে যায়। যেই সন্তান নামাজ পড়ে না, আব্বা মা তারপরে বেজার হয়। যেই সন্তান রোজা রাখে না, আব্বা মা তারপরে বেজার হয়। যেই সন্তান গাঁজা খায়, আব্বা মা তারপরে বেজার হয়। যেই সন্তান মাস্তানি করে, আব্বা মা তারপরে বেজার হয়। যেই সন্তান আলেমকে গালি দেয়, সেই সন্তানের পরে আব্বা মা বেজার হয়ে যায়। কথা কন ঠিক না? ঠিক না? যেই সন্তান সৎ পথে চলে না, অসৎ পথ থেকে বাঁচে না, ওই সন্তানের পরে আল্লাহর বান্দারা বেজার হয়ে যায়, আব্বা মা বেজার হয়ে যায়। রসুলের বয়ান স্পষ্ট, যে সন্তান অপথে কুপথে চলার কারণে আব্বা মা তারপরে বেজার, এমন সন্তানের পরে আল্লাহও বেজার। আল্লাহ যার পরে বেজার তার জন্য জান্নাত নয়, ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আব্বা মার খেদমত করা লাগবে না? লাগবে না? আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারোর দিল যদি চায় আমি যখন সকালবেলা ঘুম থেকে জাগবো, ঘুম থেকে কখন জাগবো? সকাল 10টায় না ফজরের আজানের সময়? পারলে আগে, অন্তত আজানের পরে আর না ঘুমানো। কি? আজানের পরে আর না ঘুমানো। সকালবেলা যে ঘুম থেকে জেগে দেখতে চায় যে তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়া হোক, তাহলে যার আব্বা মা দুজনে বেঁচে আছে সেজন্য সকালবেলার থেকে আব্বা মারে খুশি করে দেয়, আব্বা মার খেদমত করে দেয়। আব্বা মার খেদমত যদি সকাল থেকে শুরু করে দেয়, আব্বা আম্মারে যদি খুশি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 2টা দরজা সকালবেলার থেকেই খুলে দেন। আব্বা মা খুশি হবেন কখন? 10টা পর্যন্ত একদম গরুর মতো ঘুমায় থাকলে। হ্যাঁ, কাজেও যায় না, কর্মেও যায় না, বউ পিটায়, বাপ মার সাথে তুই তুকারি করে। কিছু কথা বলে, বিয়ে দিছিলিস কে? তোরা খাও, আমি খাবো কে? আমি বিয়ে ছিলাম, দিলি কে? এরকম যদি তর্ক জুড়ে দেয়, এরকম সন্তানের পরে আব্বা মা ওরে খুশি দোয়া বস্তা বরে করে ওর জন্য। হ্যাঁ না, বরং যেই সন্তান আজান শোনার সাথে সাথেই লাফ দিয়ে ঘুম থেকে বিছানা ছেড়ে ওযু করে বলে, আব্বা চলেন একসাথে মসজিদে যাই, আব্বার মনটা তার জন্য কি হয়ে যায়? খুশি হয়ে যায়। মার মনটা তার জন্য খুশি হয়ে যায়। আব্বা মা আপনারা একটু এই লেপের তলে শুয়ে শুয়ে কম্বল মুড়ি দিয়ে জিকির আজকার করতে থাকেন, আমি জিকিরের সাথে সাথে একটু চা আপনাদের জন্য গরম করে নিয়ে আসি। কথা কন না? অত আব্বা আম্মা আপনি শুয়ে থাকেন, আপনার পায়ে একটু মালিশ করে দেই, তেল দিয়ে ব্যথা করতেছে, আমি একটু মালিশ করে দেই, একটু নাস্তা বানিয়ে দেই।
এই রকম যদি খেদমত করে, এমন সন্তানের পরে তো সন্তানের পরে বাপ মা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। যদি বলে আব্বা আম্মা আপনারা ঘুমিয়ে থাকুন, আমি একটু কাজকর্ম সামলাই, বিবি বউরে বলতেছে আমার আব্বা আম্মার প্রতি খেয়াল রেখো, আমি যাচ্ছি কাজে, এসে যেন দেখি কোনো জায়গায় ত্রুটি না হয়, সুন্দর মতো নাস্তা বানায়া আব্বা আমারে আগে খাওয়াবা, এরপরে তুমি আর বাচ্চা কাচ্চা খাইও, আর আমার জন্য রাইখো, আমি আইসা খাবো, আমার জন্য টেনশন করো না, আমি আইসা খাবো। কথা কন না? এরকম সুন্দর সুন্দর কিছু কথা বললে আব্বা মা খুশি হবে না হবে না বলেন? আব্বা মা তখন মনে মনে বলবে যাক জীবন ধন্য এমন সন্তানের বাপ মা হতে পেরে। কথা ঠিক? তাহলে সকালবেলা যে চায় যে জান্নাতের দুইটা দরজা অথবা একটা দরজা, যার একজন আছে দুইজন নাই, সবার তার বাপ মা থাকে না বাবা, কথা কয় না? যারা একটা দরজা খুলতে চায় তাহলে সেই বাপ মার খেদমত করুক, যার দুইটা খুলতে ইচ্ছা দুইজনের আছে দুইজনের খেদমত করুক। নবীজি বলে সকাল থেকে তার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। তাহলে দুনিয়াতে থেকেও জান্নাতের দরজা কি রাখা যায়? খোলা রাখা যায়। চেষ্টা করার দরকার কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন, এসে বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে কত মানুষের সাথে আমার সম্পর্ক। কি বলেন? আমরা ছোট ছোট মানুষ, বেশি বড়ও না, বেশি নেতাও না, বিশ্ব বরেণ্য না, তারপরে যে যতটুকু হাঁটা চলা শিখছি, হাজার হাজার মানুষের সাথে সম্পর্ক না? কথা কন না? আমি ছোট মানুষ, আমার তো লাখ না কোটির উপরে মানুষের সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক অলরেডি হয়ে গেছে। এখন এত মানুষের সাথে সম্পর্ক, একটা সিরিয়াল আছে না, কারে আগে রাখবো কারে পরে রাখবো, একটা সিরিয়াল আছে না, মেনটেন করতে হয় না? এখন এই মেনটেন কেমনে করব? এই জন্য সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষের সাথে তো আমাদের সম্পর্ক, অনেকের হক আমাদের পরে কি আছে, এখন আমি কার হক বেশি আদায় করব? এক নম্বরে কার হক আমার একটু বলেন তো? নবীজি বলেন তো এক নম্বর হক হলো উম্মুকা, তোমার মার হক। আল্লাহ রসুলেরটা তো আলাদা, ওটা তো আছেই। এরপরে মানুষের মধ্যে এক নম্বর হক কার? মার হক। নবীজি তিনবার প্রশ্নের উত্তরে তিনবারই বলছেন মা মা মা। 4 নম্বরে বলছেন আব্বা। মাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এর মানে বাপ ফেলনা না। মা আর বাবা একই, কিন্তু ক্ষেত্র বিশেষ একটু মায়ের গুরুত্ব কি বেশি, কারণ বাবার থেকে কিছু কিছু ক্ষেত্রে সন্তানের জন্য মায়ের কষ্টটাও বেশি। কি কষ্ট হয় না মায়ের? 3টা কষ্ট হয়, 1 মিনিটে শুনি। 1 নম্বরে পেটে ধারণ করার কষ্ট, মানে গর্ভে রাখার কষ্ট, এটা মার হয়, কোনো বাবার হয় না। 2 নম্বরে ওই যে 2 বছর দুধ পান করানো, প্রস্রাব পায়খানার কাঁথা পরিবর্তন করা, শোষণ মোষণ দেওয়া, টিস্যু ব্যবহার করা, প্যাম্পাস পরানোর পাল্টানো, এই সব কষ্ট মায়েরই হয়, বাবার তেমন হয়ই না। 3 নম্বরে ওই 2 নম্বর হলো সন্তান প্রসবের যে কষ্ট, মানে যখন নাকি বাচ্চা কি হয়, ডেলিভারি হয়, এই সময় একটা কষ্ট হয় না হয় না বলে? মারাত্মক কষ্ট হয়। আমি অলরেডি কয়েকজনের ব্যাপারে জানি, দোয়া চায় তারা নিয়মিত। এমনও মানুষ আছে বাচ্চা ডেলিভারি হওয়ার কারণে মেজর অপারেশন কয়েকটা, 3টা 4টা অপারেশন, এমন প্রস্রাব পায়খানা স্বাভাবিক করতে পারতেছে না, নল বের করতে হচ্ছে, জীবন মরণের সন্ধিক্ষণে আছে শুধু বাচ্চা ফয়দা দেওয়ার কারণে, জীবনটা শেষ। এখন তো বাংলাদেশে সিজার মনে হয় যে কি জন্য একটা নিয়ামত। তোমার বিবির কি অবস্থা? বাচ্চা হয়েছে? হয়েছে আলহামদুলিল্লাহ। কি হয়েছে? সিজারিয়ান বেবি। ও সিজার হয়েছে, মানে একদম কিছুই মনে হইল না, হালকা। আপনার আমার কাছে সিজার তো হালকা, যে বিটি রয়েছে তারে জিজ্ঞান, যার সিজারে বাচ্চা হয়েছে তারে জিজ্ঞান যে সিজার কি, তখন বুঝবেন, সে বলবে সিজার মানে জীবন শেষ। জীবন্ত মানুষে প্রায় মৃত্যুর দুয়ারে পৌঁছায় দেওয়ার নাম কি? সিজার। কথা কন না? যেটাই হোক, নরমালেই যদি হয় তাতেও কষ্ট আছে না নেই, আর যদি সিজারিয়ান বেবি হয় এই কষ্টের তো কোনো শেষ নাই। এটা কি কোনো বাপে করে না মায়ে করে? মায়ে করে। তাহলে সন্তান ধারণ করার কষ্ট, জন্ম দেওয়ার কষ্ট, প্রথম দিকের দুধ পান করানোর টাইমে লালন পালন করার কষ্ট, 3টে স্পেশালি শুধু মা করে, কোনো বাবা করে না। হ্যাঁ, আর্থিক সঙ্গতির ব্যবস্থাপনা বাবা করে, এবং ওই বাচ্চাকে আরো বড় করার জন্য মা বাবা দুজনে মিলেই করে, কিন্তু এই 3টার মধ্যে শুধুই মা, কোনো বাবা নাই। এই জন্য মাকে একটু গুরুত্ব হাদিসে কি দেওয়া হয়েছে? বেশি দেওয়া হয়েছে। নতুবা হক কিন্তু মা বাপের দুজনেরই কি একই? কথা বলেন? তাহলে আব্বা আম্মার হক সবচেয়ে দামি হক। এক সাহাবী আসছেন নবীজির কাছে, তার নাম হযরত মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। আপনি নফল জিহাদের জন্য সাহাবায়ে কেরাম পাঠাবেন, সেনাদল পাঠাবেন, আমার দিল তো চাই জিহাদে যাই। জিহাদে গেলে লাভ হবে 2টা। 1 নম্বরে আল্লাহ খুশি হয়ে যাবেন, 2 নম্বরে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, জান্নাতে বাড়ি ঘর দিয়ে দিবেন। আল্লাহর সন্তুষ্টি আমার দরকার, আল্লাহর জান্নাত আমার দরকার, জান্নাতে ঘর বাড়ি আমার দরকার। ইমানদারের চাহিদা এইটা, আমি আল্লাহকে চাই।
কথা বলেন, কারে যাই? কাউরে পাই আর না পাই, আল্লাহরে তো পাই। এক পাইলে সব পাবো, এক নাই তো কিছুই নাই। তুমি দুনিয়ার সব কিছু পাইয়াছো, কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। দুনিয়ার কিছুই তুমি পাও নাই, শুধু আল্লাহকে পেয়ে গেছো, তাহলে তুমি সব পেয়ে গেছো। কথাটা বলেছেন সদর সাহেব রহমাতুল্লাহি আলাই। কথা বড় দামি, অনেক আয়াত অনেক হাদিসের সার নির্যাস। আল্লাহকে পাওয়া হলো মুমিন জিন্দেগির মাকসাদ। কথা কন না? এরপরে 2 নম্বর মাকসাদ হলো আল্লাহ রাজি হইলে আমি পাবো জান্নাত। জান্নাত পাইলে বাড়িও ফিরি, জান্নাত পাইলে বাড়িও ফিরি। জান্নাত পাইলেই সফলতা, আসল কামিয়াবি জান্নাতি হওয়া। ঢাকার হুজুরের বয়ান, ঢাকার হুজুরের বয়ান শুনছেন না? জিমাই জিমাই আস্তে আস্তে কথা বলতেন, একদম মুখস্থ করায় দিতেন, আস্তে আস্তে করে কথা বলতেন। মনে পড়ে ঢাকার হুজুরের কথা? এই মাদ্রাসাগুলোতে সব ঢাকার হুজুরই তো আসতেন। আমরা তো সেদিন আসা শুরু করছি। হুজুর আস্তে আস্তে পড়তেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল কাম কাকে বলে জানো? যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, সে হলো আসল সফল কাম। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, চেহারা আছে, কণ্ঠের সুর আছে, প্রয়োজনে বিশাল অবস্থাপনা আছে, সবাই তারে প্রিয় মনে করে, সবাই তাকে মহাব্বত করে, বিশাল বড় বড় মিটিং তার পিছনের মধ্যে ছোটে। দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়ার পরেও ইমান আমল না থাকার কারণে জান্নাতে যেতে পারে নাই, জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। ওর মতো হদ ছাড়া কপাল পোড়া দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। কথা পরিষ্কার? তাহলে আমাদের মাকসাদ আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া বলেন না? আল্লাহকে পাওয়া। আমাদের মাকসাদ জান্নাত পাওয়া। জান্নাত পাওয়া মানে জান্নাতে বাড়িও পাওয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিহাদে যেতে চাই, জিহাদে গেলে আল্লাহ আমাকে জান্নাত দান করবেন, আল্লাহ আমার পরে খুশি হয়ে যাবেন, জান্নাতে আমাকে আল্লাহ ঘর বাড়ি দিয়ে দিবেন, এজন্য আমি জিহাদ করতে চাই। জিহাদ করার ইচ্ছা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার থাকলে হবে না, আমাদেরও থাকা লাগবে। জোরে কন। এই জায়গায় একটু আস্তে আস্তে, এতক্ষণ যা হইছে এইটুক কি কইলেন হুজুর, ওই জায়গা আমরা নাই। না না, মুমিন যদি হতে চাই, মুমিন হয়ে যদি মরতে চাই, জিহাদের তামান্না দিলে থাকাই লাগবে। যুগ যেভাবে আগাচ্ছে, পৃথিবীর পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করছে, আন্তর্জাতিক বিশ্ব যেভাবে মুসলমানদেরকে নিধনে মেতে উঠেছে, মুসলমানে মারামারি করা যেইভাবে করে ষড়যন্ত্র এঁটে দিচ্ছে, অচিরেই বড় কিছু ঘটতে পারে, কোনো সন্দেহ নেই। প্রস্তুত থাকতে হবে। কথা কন ঠিক না? ঠিক না? এই যে গতকাল আপনারা শুনেছেন তাবলিগের সাথীরা, সরকারের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, যারা শুরাই নিজামের উপরে চলে, অর্থাৎ ওলামায়ে কেরামের নেতৃত্বে যেই দলটা, তাবলিগের মধ্যে 2টা ভাগ আছে আপনারা জানেন। একদল মাওলানা সাদ সাহেবের অনুসারী, তাদেরকে সাদপন্থী বলা হয়, সাদিয়ানি বলা হয়। আগে বলা হয় এ তো আতি না, সাদপন্থী। একটা লোককে তারা কেন্দ্র করে আগাচ্ছে, তিনি যা বলেন ওনারা সেটাই অম্লান বদনে মেনে নেন, শিরোধার্য বলে মনে করেন। তাদের একটা দল আছে। আর ওলামায়ে কেরাম শুরাই নিজাম, সারা পৃথিবীর বড় বড় তাবলিগের মুবাল্লিগ ওলামা হজরতের নেতৃত্বে চলে, তাদেরকে বলে শুরাই নিজাম, সুরাপন্থী, অর্থাৎ মশওয়ারা সাপেক্ষে তাবলিগ চলবে। এই কথার পরে যারা চলে, সরকার বলছেন এবছর আগে যেভাবে হয়েছে এখনো সেইভাবে হবে। তো শুরাই নিজামের সাথে যারা, তাদের পক্ষ থেকে 5 দিনের একটা জোড় হয়। এরপরে কিছুদিন পরে হয় কি, 2টা পর্বে বিশাল বড় ইজতেমা টঙ্গীর ময়দানে। প্রথম পর্বে ওলামা হজরতের নেতৃত্বে শুরাই নিজামের যারা, তারা করবে। দ্বিতীয় পর্বে সাতপন্থীরা যারা, তারা করবে। এটা সরকারের কি চূড়ান্ত ফয়সালা, এভাবে দেওয়া হয়েছিল। তো গত কদিন আগে 5 দিনের জোর শুরাই নিজামদের শেষ হয়েছে। এখন প্রতি রাত্রেই তো বড় মাঠ, সামানা, কত কিছু পাহারা সারা বছরই দেওয়া লাগে। পাহারার সাথীরা ছিল। তো গত রাতে শুরাই নিজামের সাথীরা পাহারায় ছিল। সাতপন্থীর যারা লোকজন সারা দেশ থেকে তারা ষড়যন্ত্রমূলক সেখানে জমা হয়েছে। এরপরে যারা ওই ছাত্রদের সমন্বয়ক যারা আছে, সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, এদের সাথে বৈঠক করছে। তাদের দাবি হলো তাদেরকে জোর করতে দিতে হবে। অথচ আগে ফয়সালা হয়েছে, আগের মতোই চলবে, নতুন কোনো কিছু ঢুকানো যাবে না। তাদেরকে 5 দিনের জোর করতে দিতে হবে। 2 নম্বরে সাদ সাহেবের ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে হবে, তাকে বাংলাদেশে আসতে দিতে হবে। এই 2টা দাবি তারা করছে সমন্বয়কদের কাছে। কথা বুঝতেছেন তো? তখন সমন্বয়করা বলছে, আপনাদের এই দাবি আমরা শুনলাম, এটা নিয়ে আমরা এখন ওলামায়ে কেরাম যারা, জুবাইর সাহেব, ওমর ফারুক সাহেব, আব্দুল মতিন সাহেব, কাকরাইলের যারা আছে, তাদের কাছে গিয়ে পেশ করি। তারা যদি মানে তাহলে তো সমস্যা সমাধান হয়ে গেল। আপনারা আপাতত মাঠে ঢুকবেন না, কোনো হইচই করবেন না, আগে আমরা কাকরাইলে যাই, সেখানে গিয়ে মশওয়ারা করে তারপরে আলোচনা করে যেটা ফয়সালা হয় আগামী দিন আমরা করবো না, আজকের দিনে করবে। যখন ওলামায়ে কেরামদের সাথে কাকরাইলে এরা চলে আসছে, সেই মুহূর্তে এরা সঙ্গবদ্ধ গিয়ে ছুরি নিয়ে, কাটারি নিয়ে, ফুলকুচি নিয়ে, এইবারে গুলতি মার্বেল নিয়ে
এই যারা সাধারণ মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের পর অথবা ঘুমিয়ে আছেন, পাহারায় আছেন, এই অবস্থায় তাদের পর অতর্কিত হামলা করেছে, 4 জনকে শহীদ করে দিয়েছে। 4 জন মাঠেই মারা গেছে, অসংখ্য আহত, হাসপাতালে কাতরাচ্ছে। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থা সাতপন্থীরা তাদের পর আক্রমণ করেছে। এগুলো সারাদিন চলছে। ওলামায়ে কেরাম বৈঠক করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল উপদেষ্টা তাদের সাথে করেছে, অন্যদের সাথে করছে। আমি খুব অবাক হয়ে দেখলাম, তাবলিগ তো একে বলে না বাবা, তাবলিগ তো নবীওয়ালা কাজ। তাবলিগ করবে সে তো দরদি হবে, উম্মতের রক্ত ঝরানো তো দূরে থাক, উম্মতের একটু 4 আনা পয়সাও ক্ষতি করবে না, এর নাম তাবলিগ। সিনা ভরা থাকবে দরদ। কি করে একজন মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করা যায়, এই ফিকির আর দরদ থাকবে, তার নাম তাবলিগ। তাবলিগ করব, মুবাল্লিগ হব, মানুষের রক্ত ঝরাবো, খুনের পিপাসা রাখবো, একে কখনো মুবাল্লিগ বলা যায় না, একে তাবলিগ ওয়ালা বলা যায় না, একে তো সন্ত্রাসী বলে, একে তো সন্ত্রাসী বলে। আমরা এই মজমা থেকে তীব্র নিন্দা জানাই যারা এই ঘুমন্ত তাহাজ্জুদ পড়া মানুষগুলোর উপরে আক্রমণ করেছে। সরকার যেন অচিরেই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান যেটা দেশে আসে সেইটা যেন প্রয়োগ করে। আগামীতে কোনোভাবে যেন এরকম ন্যাক্কারজনক কোনো দুর্ঘটনা না ঘটে, এ ব্যাপারে যেন তারা সচেষ্ট থাকে। আমরা কি এই ব্যাপারে একমত? কে কে একমত? ইনশাআল্লাহ। আমার কথা পরিষ্কার, ভাগ হইছে, তোমরা তোমাদের মতো যা করার করো, এরা এদের মতো করতেছে করুক। সবাই সারা জীবন একসাথে মিলে থাকে না। 1 মসজিদ থেকে 3 মসজিদ 5 মসজিদ কতই তো হয়, তাই বলে কি মারামারি করতে হবে নাকি? তোমরা তোমাদের মতো করো, এরা এদের মতো করুক, কিন্তু মানুষ মারা এটা তো মহাপাপ। এটা কেমনে তাবলিগের মধ্যে ঢুকলো? তাহলে বোঝা গেল কিছু দুষ্কৃতকারীরা তাবলিগের নাম এর মধ্যে ঢুকছে, আসলে তারা খোলস পাল্টাইছে, কিন্তু শয়তানি পাল্টায় নাই। ওই যে আমরা বলি মাঝে মাঝে বয়ানে, চোর কখনো জুতা চুরি করে না, মানে মুসল্লি কখনো জুতা চুরি করে না, মুসল্লি কখনো জুতা চোর হয় না, মুসল্লি কখনো চোর হয় না, কথা কন না। তবে হ্যাঁ, চোর মাঝে মাঝে মুসল্লি সাজে। যে মুসল্লি সে কি জুতা চুরি করবে? সে আরো জুতা হেফাজত করে, কথা কন না। কিন্তু চোর মাঝে মাঝে মুসল্লি সাজে, কারণ মুসল্লি সাজলে জুতো চুরি করা কি সুবিধা। কারণ যখন মানুষ রুকুতে যাবে, এরপরে সাজদায় যাবে, তখন তার পিছনে কেউ তাকাবে না, আমার জুতো কিটা নিল, ওই ফাঁক দিয়ে নিয়ে হেঁটে চলে যাবে। এই জন্য অনেকে টুপি টাপি পাঞ্জাবি হইরা এই কাজগুলো করে, কথা কন ঠিক না ঠিক? এটা ভণ্ডামি। আল্লাহ ভণ্ডদের থেকে মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ সকলকেই শান্তভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। দেশের মধ্যে যেন নতুন করে এগুলো নিয়ে খুন খারাপি না হয়, বলেন আমিন। কেন বললাম জানেন? আবহাওয়া যখন উপরে খারাপ হয়, সারা দেশে খারাপ হয়। হেডকোয়ার্টারে যখন আগুন ধরে, আগুন সব জায়গায় ধরে, কথা কয় না? যদি যেখান থেকে পানি সাপ্লাই হয়, সেই পাওয়ার হাউসের যে ট্যাঙ্কি, তার মধ্যে যদি ইঁদুর মরা পচা থাকে, ও নিজের বাড়ির টেপ গুঁড়লে ওই মরা গন্ধই কবে। উপরের থেকে ঝামেলা, এটা এখন গ্রামে গ্রামে ঢুকবে, কথা কয় না? কারণ ওই মেজাজের যারা, তারা তো আপনার এলাকায় 2-1 জন থাকলো আপনার খুনের পেশা থাকবে, কারণ তাদের এক আলেম, তাদের পক্ষের যারা, সে ফতোয়া দিছে সাদ সবকে যে আমির মানবে না, তারে হত্যা করা ওয়াজিব। জোরে কান নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল? আপনি আমার ওয়াজে আনলেন, এই জন্য আপনাকে হত্যা করা ওয়াজিব হবে? আপনার আমার ওয়াজ শুনছেন কিন্তু মানেন নাই, এই জন্য আপনাদেরকে হত্যা করা ওয়াজিব হবে? এ ভাই, কি কথা? আর এই আমির কি সেই আমিরুল মুমিনিন নাকি, রাষ্ট্রের প্রধান নাকি? এটা একটা তালিক, একটা কাজের আমির, কথা কম না। আমরা ভালো লাগে না, মানি না, কারণ তার মধ্যে দোষ পাইছি। আপনাদের কাছে দোষের পরও ভালো লাগছে, আপনারা মানেন, সমস্যা কি? যারে যার ভালো লাগে সে তারে মানেন। সবাই তো এক ফিরের মুরিদ হবে না, সবাইকে এক ফিরের মুরিদ হবে? কেউ গহরডাঙ্গা যাবে, কেউ চরমুনায় যাবে, কেউ সরসিনায় যাবে, কেউ অন্য জায়গায় যাবে। হিসাব তো আখেরাতে হবে যে কে কোন জায়গায় গেছিলা, জায়গা ভালো ছিল না মন্দ ছিল। কিন্তু এগুলো নিয়ে মারামারি তো কোনো দরকার নেই। কষ্ট নিলেন নাকি? প্রসঙ্গগতভাবে এসে গেল, খবরদার কখনোই যেন আমরা অন্যায় কাজ করে তারা জিহাদ না বলি, আর এই কাজ করে যেন মনে করি না যে বিশাল সবের কাজ করছি। খুন খুন, হত্যা হত্যাই, দাড়ি মাথায় রাখেন আর টুপি মাথায় দিয়ে করেন, হত্যা হত্যাই যে করবে সে পাপী হবে, কথা কন ঠিক না ঠিক না? আল্লাহ আমাদের দেশকে শান্ত করে দেয়, সকলে বলেন আমিন। মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জিহাদ করতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আল্লাহ রাজি হয়ে যাবেন, জান্নাতে বাড়ি ঘর দিবেন। নবীজি বলতেছেন, মুয়াবিয়া তুমি তো জান্নাতে যাবা, কথা ঠিক আছে, আল্লাহকে রাজি করতে ভালো, জিহাদ করা বড় ভালো কাজ, কিন্তু আমার কথা হলো এইটা, তুমি যে জিহাদের জন্য যেতে চাও এটা তো নফল জিহাদ। কোন জিহাদ? নফল জিহাদ। আচ্ছা বলো তোমার বাড়িতে কে কে আছে? বলে আমার মা আছে। কি আছে? মা আছে। নবীজি খোঁজ নিয়ে জানতে পারলেন তার মায়ের সেবা করার জন্য সে ছাড়া আর কেউ নাই। মায়ের খেদমত করা কি ফরজ? আবার বলেন, মায়ের খেদমত করা কি ফরজ? আর ওই জিহাদটা ছিল কি নফল। ফরজ বড় না নফল বড়?
লুঙ্গি খুলে পাগড়ি বানবো? কি কথা? পাগড়ি বান্ধা ভালো কাজ, অনেক সবের কাজ, কথা ঠিক আছে। তাই বলে কি সতর খুইলা আগে সতর ঢাকো এরপরে পাগড়ি বান্ধো? কথা কয় না। হ্যাঁ, নামাজের খবর নাই, তাসবিহ পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব আছে, কোনো সন্দেহ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে এটা ফায়দা দিবে। নামাজ নাই কিন্তু সুবহানাল্লাহ পড়তেছেন, কদ্দূর আগাবেন? কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়া যত নেকি না হবে, 1 রাকাত ফরজ নামাজে তার থেকে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। তাহলে ফরজ আগে, জোরে কান কি আগে? ওই ঠিক যেরকম ভাবে আব্বা মার সেবা যত্ন করা ফরজ, এটা আগে, নফল জিহাদ হলো পরে। আব্বা মার সেবা করার জন্য তুমি ছাড়া কেউ নাই, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, মায়ের সেবা করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন আমার মন মানে নাই, 1 বার 2 বার 3 বার 4 বার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করেছি, অনুরোধ দরখাস্ত করেছি, নিবেদন করেছি। নবীজি তারপরে বলে কথা যা বলছি ওইটাই, বাড়ি যাও, মায়ের পায়ের নিচে জান্নাত খোঁজো, তার সেবা যত্ন করে আল্লাহকে রাজি করো। তাহলে বাপ মা বড় দামি সম্পদ, কথা বলেন ঠিক না? ঠিক না? আব্বা মা যাদের আছে একটু কদর করা যাবে তো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস বলে আমি একটু ভিন্ন আঙ্গিকের আলোচনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা মিন ওয়ালাদিন বাদ ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা। যে কোনো নেককার সন্তান ছেলে মেয়ে তার আব্বা আম্মার দিকে একবার মাত্র ভালোবাসার সাথে তাকাবে। কয়বার? একটু বলেন কয়বার? কয়বার? কার দিকে? মা মানে কোন মা? তাও তো ব্যাখ্যা করা লাগবে, যুগ জামানা যা পড়ছে, কারে যে কি কবে আল্লাহ জানে। নিজের আপন মা, কাকার ওয়াজ একদম সঠিক, নিজের আপন মা। কারণ অনেকের কাছে মা মানে শাশুড়ি হইতে পারে, অনেকের মা মানে যে পাতানো মা হইতে পারে। কথা কয় না? কত রকম মা যে দেশে আছে, ওই মা না যার পেটে আমি ফয়দা হইছি, সুজা তর্জমা নাকি? নিজের মা, আসল মা যার পেটে আমার জন্ম। 2 নম্বরে আব্বা, ওই আব্বা যে আব্বার ঔরসে আমার জন্ম, যার পেটের, যার পিঠের নুতফা থেকে, যার পিঠে থাকা মনি থেকে আমার পৃথিবীতে আসা আগমন করা। এদের কারোর দিকে যদি কেউ একবার রহমতের নজরে, মহব্বতের নজরে আর ভালোবাসার নজরে তাকায়, নবীজি বলেন তাকানোর সাথে সাথে আল্লাহ তার আমল নামায় একটা নফল কবুল হজের সব দান করে দেয়। আস্তে কন, হজের সব মনে বাড়ি কম। হজের সব কত বলতে গেলে 1 ওয়াজ যাবে, 1 ঘন্টা লাগবে নরমালে বুঝাইতে। শুধু একটা হাদিসে আপনাদেরকে শোনাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয় তার বিনিময় প্রতিদান একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জান্নাত। হজ কবুল হইলে তার প্রতিদান একমাত্র কি? একটু জোরে বলেন, জান্নাত। তাহলে কবুল হজের দাম অনেক, আল্লাহ জান্নাতই দিয়ে দিবে। নবীজি আমার বলেন, আব্বা আম্মা যে কোনো একজনের দিকে একবার যদি কেউ মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তাকে একটা নফল কবুল হজের সব দিয়ে দিবে। হজ কবুলের কয়েকটা শর্ত আছে। 1 নম্বর, হাজিকে মুসলমান মুমিন হওয়া লাগবে। 2 নম্বরে যেই টাকাগুলো খরচ করে হজে যাবে প্রত্যেকটা টাকা হালাল হওয়া লাগবে। 3 নম্বরে হজটা ইখলাসের সাথে হতে হবে, আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। 4 নম্বর, হজের কাজের মধ্যে কোনো এলোমেলো করা যাবে না, সুন্নাত তরিকায় করতে হবে। পাপ থেকে মুক্ত থাকতে হবে, ঝগড়া থেকে মুক্ত থাকতে হবে, তাহলে আল্লাহ হজ কবুল করবে। হজের সবটা কত সহজ আল্লাহ করে দিয়েছেন। আব্বা আম্মার দিকে একবার তাকাও, আমি আল্লাহ তোমাদের আমলনামায় একটা নফল কবুল হজের সব লিখে দিব। এক সাহাবী বড় মহাব্বত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার দিকে যদি আমি 100 বার তাকাই, কেউ যদি তার মা বাবার দিকে 100 বার মহাব্বতের সাথে তাকায়, আল্লাহকে তাকে 100টা নফল কবুল হজের সব দিবে কি না? ক্বালা নাআম। নবীজি বলে, কেন নয়, অবশ্যই আল্লাহ তাকে 100 নফল কবুল হজের সব দিয়ে দিবে। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ পূত পবিত্র। আল্লাহর ব্যাপারে কোনো এলোমেলো ধারণা করা যাবে না। আল্লাহর ভান্ডার অভাব নাই, যত পারো তোমরা কামাই করে নাও। এই হাদিসটা পাওয়ার পরে একটু হিসাব মিলান, আব্বা মা তাহলে কত বড় নিয়ামত। যার নাই সে এখন বুঝবেন কি হারাইছি। কথা কন না? আমার মা নাই আমি বুঝি মা কাকে বলে, আপনার আব্বা নাই আপনি বোঝেন আব্বা কাকে বলে। যার মা বাবা একজনও নাই সে আরো বড় অসহায়। মাথায় হাত দেওয়ারও কেউ নাই, সান্ত্বনা দেওয়ারও কেউ নাই, বুকের মধ্যে টেনে নেওয়ারও কেউ নাই, আসল থেকে খুঁজলে টাকা দেওয়ারও কেউ নাই, লুঙ্গির এই ভাঁজ থেকে খুইলা টাকা দেওয়ারও কেউ নাই, আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই, বাজান বলে ডাক দেওয়ার মতো কেউ নাই। নিজেকে বড় এতিম এতিম মনে হয়। কথা বলেন ঠিক না? ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো আমাদের যাদের মা বাবা বেঁচে আছে,
যদি কিছু না পারি মাঝে মাঝে তাদের দিকে মায়ার নজরে তাকায় থাকবো। এই মহিলাটা আমার মা, এই বেটাটা আমার আব্বা, কি কষ্টটা আমার জন্য জীবনে করছে, একটু লেখাপড়া শিক্ষা দেওয়ার জন্য, দুনিয়াতে আনার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য, আমার একটু সুনাম আর সুখ্যাতির জন্য, একটু মান আর ইজ্জতের জন্য নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিছে। এই আমার সেই মা, এই আমার সেই বাবা, একবার তাকালে একটা নফল কবুল হজের সব দান করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। একটু তাকানো যাবে তো ইনশাআল্লাহ। সেবা যত্ন করব, খেদমত করব। নবীজি বলেন, যে চাও আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, যে চাও আল্লাহ তাকে ধনী করে দিক, সে যেন মা বাবার সেবা করে, আত্মীয় স্বজনের খেদমত করে, যে আব্বা আমার সেবা করবে, আত্মীয় স্বজনের খোঁজখবর নিবে, তাদের পাশে দাঁড়াবে, আল্লাহ তাকে ধনীও বানাবে, আল্লাহ তার হায়াতে বরকত দিয়া দিবে। নবীজি বলেন, যে চাও আমি যখন বয়স্ক হব, বয়স্কা হব, বুড়ো বুড়ি হব, আমার সন্তানেরা যেন আমার খেদমত করে, আমার সেবা যত্ন করে। জুয়ানি আর কয়দিন, 40 বছরের পরে আর না। আর এখন রোগ ব্যাধি যেই পরিমাণ হওয়া দিছে, এখন তো 40 বছরের আগে মানুষ বুড়ো হয়ে যায়, কথা কয় না। একটা সময় আইবে জীবনে যখন আমার লুটা বদনা আর একজন ধরে দিক মনে চাবে, আমার লাঠিটাকে আগায় দিক মনে চাবে, আমার হাতটা ধরে কেউ মসজিদে নিয়ে যাক মনে চাবে, আমাকে একটু গরম পানি কেউ করে দিক মনে চাবে। প্রত্যেকটা জিনিসের জন্য সাহায্যকারী